আসসালামু আলাইকুম সবাইকে। আম, আজকে হচ্ছে যে ওয়ালাইকুম আমরা আসসালাম। ওয়ার্ডপ্রেস ওকে ওয়ার্ডপ্রেস প্লাগইন টেস্টিং নিয়ে আমরা হচ্ছে যে আমাদের সেমিনারটা। সো এই সেমিনারে হচ্ছে যে আসাদুজ্জামান আবির ভাই আমাদের সাথে আছে, যিনি হচ্ছে যে সিনিয়র ওয়ার্ডপ্রেস ডেভেলপার উইথিন 12 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এবং অ্যাজ এ কিউই হিসেবে আমি আছি, 6 ইয়ার এক্সপিরিয়েন্স। সো আজকে শুধুমাত্র হচ্ছে যে আমরা টেস্টিং নিয়ে কথা বলবো না, আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস টেস্টিং নিয়ে কথা বলবো, যেহেতু আমরা আম, সবাই মোটামুটি কিউই। সাউন্ডটা একটু ঘোলা লাগতেছে, একটু সাউন্ডটা কেন ওকে, ঘোলা মনে হচ্ছে আর কি। ওকে, সরি, যদি কিছু মনে না নিতে না। নো প্রবলেম। এখন শোনা যাচ্ছে জি জি, এখন ক্লিয়ার আছে। মোটামুটি? জি, ওকে, ভালোই ক্লিয়ার থ্যাংক আছে। ইউ ভাইয়া। জি, ওয়েলকাম। আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা শুধুমাত্র টেস্টিং নিয়ে কথা বলবো না, আমরা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস প্লাগইন টেস্টিং নিয়ে কথা বলবো। আমরা যতটুকু জানি, আমাদের এখানে যারা জয়েন করেছে তারা মোটামুটি হচ্ছে যে টেস্টিং সম্পর্কে নলেজ আছে। তো আমরা টেস্ট কেস রাইটিং বা টেস্টিং কি, এই দিকে আমরা কথা বলবো না। আমরা শুধু হচ্ছে যে ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস টেস্টিংটা কিভাবে করব, আমরা কিভাবে আমাদের পিসিতে ওয়ার্ডপ্রেসটা এনভায়রনমেন্ট সেট আপ করবো, এবং কিভাবে প্লাগইন টেস্টিংটা করব, আসলে প্লাগইন কি, এইগুলো নিয়ে আমরা হচ্ছে যে কথা বলবো। এন্ড হচ্ছে যে আমাদের ক্যারিয়ার রোড ম্যাপ নিয়ে আবির ভাই আমাদের সাথে কথা বলবে। তো আবির ভাই শুরু করতে পারেন। এবং কি আমাদের আজকে হচ্ছে যে আমরা যেসব টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস কি, সিএমএস কি, কেন গুরুত্বপূর্ণ, ওয়ার্ডপ্রেস এর জনপ্রিয়তা, এসকিউ ইঞ্জিনিয়ার এবং ফ্রিল্যান্সিং এর জন্য ওয়ার্ডপ্রেস, প্লাগইন এবং থিম, এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি, সিএমএস এবং কি সিএমএস এর ব্যবহার, গুরুত্ব, এগুলো নিয়ে কথা বলবো। দেন হচ্ছে আমরা চলে যাব প্র্যাকটিক্যালের দিকে। সো এখন হচ্ছে যে আবির ভাইয়ের পরিচয়টা দিবে, আর আবির ভাই এগুলো শুরু করবে। আবির ভাই, আমি কি স্ক্রিনটা শেয়ার অফ করব? আপনি স্ক্রিন শেয়ার করলে better হয়। জি ভাই, আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। আমি ক্যামেরাটা অন করছি, দেন আমি আরেকটা ডিভাইস থেকে মুভ করছি। ওকে, থ্যাংক ইউ। দেখা যাচ্ছে বোধহয়? জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান আবির। আমি গত 12 বছর ধরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডপ্রেস ইঞ্জিনিয়ারিং নিয়ে মেনলি কাজ করছি, এবং লোকাল এবং ইন্টারন্যাশনাল অনেকগুলো কোম্পানিতে কাজ করা হয়েছে। ফরহাদ ভাইয়ের সাথে আমার অনেক দিনে হচ্ছে পরিচয়। তো বেসিক্যালি আমরা আজকে যে বিষয়টা নিয়ে হচ্ছে আমাদের ওয়েবিনারটা, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন টেস্টিং, ওয়ার্ডপ্রেস কিউএ টেস্টিং নিয়ে। সো ওয়ার্ডপ্রেস কিউএ টেস্টিং নিয়ে যাওয়ার আগে আমাদের ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটু ডিটেলস ধারণা থাকতে হবে। কারণ যখন আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে যাব, টেস্টিং নিয়ে কাজ করতে যাব, ওয়ার্ডপ্রেস কি এটা যদি আমাদের ইনডেপথ ধারণা যদি না থাকে, তাহলে আমাদের জন্য ফার্দার স্টেপে যাওয়া একটু কঠিন হবে। তো আমি হচ্ছে আরেকটা ডিভাইস দিয়ে হচ্ছে আমি স্ক্রিনটা শেয়ার করছি, আমি ক্যামেরাটা অফ করছি। আমাকে তো শোনা যাচ্ছে বোধহয়? ফরদ ভাই একটু কনফার্ম করবেন ঠিক আছে কিনা। জি, এখন ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ঠিক আসছি। আমি স্ক্রিন শেয়ার করছি। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের আগে একটু আসতে হবে যে ওয়ার্ডপ্রেসটা কি। ওয়ার্ডপ্রেস এক কথায় আপনি যদি গুগলে সার্চ করেন, বা এখনকার সময় হচ্ছে আমরা খুব বেশি এআই ডিপেন্ডেন্স, সো যদি চ্যাটজিপিটি তে সার্চ করেন, তাহলে আপনার কাছে একটাই আসবে যে ওয়ার্ডপ্রেস হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বা পপুলার হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আসলে কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে এটা এমন এক ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার, যেটা আপনাকে খুব ইজিলি আপনার একটা ওয়েবসাইট ম্যানেজ করার ফ্যাসিলিটি দিয়ে থাকে। আপনি নিজের মতো নিজের যদি কোনো ধরনের প্রোগ্রামিং না জানেন, যদি কোনো ধরনের কাস্টমাইজেশন না জানেন, তাহলেও আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে খুব ইজিলি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। এটাই হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্টের সুবিধা। সো ওয়ার্ডপ্রেস এই কন্টেন্ট ম্যানেজমেন্ট যত ধরনের অ্যাভেলেবেল আছে বা সিএমএস অ্যাভেলেবেল আছে মার্কেটে, অনেক সিএমএস আছে, যেমন আগেকার দিনের ভিতরে হচ্ছে জুমলা আছে, যেটা এখনো রানিং আছে, ড্রুপাল আছে,
এরপরে হচ্ছে এখনকার সময়ে হচ্ছে ই কমার্স ওয়েবসাইট তৈরির জন্য হচ্ছে শপিফাই আছে, এরকম বিভিন্ন সিএমএস আছে। তো এগুলোর ভিতরে হচ্ছে ওয়ার্ডপ্রেস সবচেয়ে বেশি জনপ্রিয় এই একটা কারণে, কারণ ওয়ার্ডপ্রেসের অনেক ভাস্ট একটা ইকোসিস্টেম আছে যেটা দিয়ে আপনি ইজিলি ওয়ার্ডপ্রেসকে এক্সটেন্ড করতে পারবেন। আপনাকে কোনো ধরনের প্রোগ্রাম লিখতে হবে না, কোনো সফটওয়্যার কাস্টম কোড লিখতে হবে না। আপনি যদি একজন ডেভেলপার না হন, আপনাকে ইজিলি সে বিভিন্ন রকম কাস্টমাইজেশন আপনার ওয়েবসাইটের, আপনি একটা ই কমার্স ওয়েবসাইট বানাইতে চান, আপনি একটা অনলাইন এডুকেশন ওয়েবসাইট বানাইতে চান, যেটাই বানাইতে চান না কেন সেটাই আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে ইজিলি করতে পারবেন। কাস্টম কোডের প্রয়োজন যে নাই তা না, প্রচুর পরিমাণে প্রয়োজন আছে, কিন্তু যদি আপনি এমন কোনো ধরনের ফাংশনালিটি চান যে ফাংশনালিটি গুলো রেগুলার মার্কেটে হচ্ছে যে সলিউশন গুলো আছে সেটার জন্য হচ্ছে অ্যাভেলেবেল না, বা সেগুলোতে হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে সেই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করা যায় না সরাসরি। এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের সবচেয়ে বড় পাওয়ারফুল দিক। এবং ওয়ার্ডপ্রেসের প্রচুর পরিমাণ ইউজার আছে। আমরা যদি ওয়ার্ডপ্রেসের ইউজার সিস্টেমের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো ওয়ার্ল্ডের 43+% ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে রানিং করছে। আমরা যদি একটু লাইভ দেখি, আমরা buildtwix.com এ যাই। buildtwix.com এ গেলে এখানে আমরা একটা ওয়েবসাইট ট্রেন্ড দেখতে পাবো। আমরা এখানে buildtwix.com এ গিয়ে ওয়েব টেকনোলজি ট্রেন্ডস এখানে যদি যাই তাহলে দেখতে পাবো পপুলার টেকনোলজির লিস্টে যে কয়টা টেকনোলজি আছে, যদি আমরা টপ 3 দেখি তার ভিতরে ওয়ার্ডপ্রেস একটা, আর টপ 5 দেখলেও শপিফাই, ম্যাজেন্টো, ওয়ার্ডপ্রেস, উকমার্স, ড্রুপাল। সো ওয়ার্ডপ্রেস আর উকমার্স কিন্তু সেম কোম্পানি। ওয়ার্ডপ্রেসের যে ই কমার্স সলিউশনটা সেটাই কিন্তু উকমার্স। এর বাইরেও আরো কিছু সলিউশন আছে ওয়ার্ডপ্রেসের, বাট উকমার্স সবচেয়ে বেশি পপুলার। আর অন্য সিএমএস এর ভিতরে যেমন ড্রুপাল আছে, ম্যাজেন্টো আছে, শপিফাই আছে, কিন্তু এই প্রত্যেকটা সলিউশনই কিন্তু মোটামুটি এই দুইটা সলিউশন কিন্তু পেইড সলিউশন। আর ড্রুপাল ওপেন সোর্স সলিউশন হলো এখনকার দিনে কিন্তু ড্রুপালের ব্যবহার অনেক কম। ইভেন প্রচুর কোম্পানি আছে যারা আগে হচ্ছে ড্রুপালে তাদের ওয়েবসাইট লঞ্চ করেছিল, এখন তারা হচ্ছে আস্তে আস্তে তারা ওয়ার্ডপ্রেসে মুভ করতেছে। সো এই জন্য ড্রুপাল কিন্তু আস্তে আস্তে পিছাচ্ছে। ড্রুপাল বলেন, প্রেস্তাশপ বলেন, দেন এইখানে হচ্ছে সাইটকোর সিএমএস বলেন, ওপেন কার্ড বলেন, এরা আস্তে আস্তে হচ্ছে সবাই ওয়ার্ডপ্রেসে মুভ করতেছে। কারণ মডার্ন ওয়ার্ডপ্রেস এত ধরনের ফিচার আমাকে দিচ্ছে আমাদেরকে ইউজারের দিক থেকে বা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে তাদের দিক থেকে, তাতে করে যে কোনো ধরনের কাস্টমাইজেশন, যে কোনো ধরনের ফিচার ইমপ্লিমেন্ট করা অনেক সহজ ওয়ার্ডপ্রেসে। সো এই একটা কারণই হচ্ছে ওয়ার্ডপ্রেস সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন এখানে একটা পয়েন্ট আছে হচ্ছে এসকিউ ইঞ্জিনিয়ার আর ফ্রিল্যান্সারদের জন্য ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এসকিউ ইঞ্জিনিয়ার ফ্রিল্যান্সারদের জন্য ওয়ার্ডপ্রেস মেইনলি কেন? আমরা আমাদের আশেপাশে যত ধরনের সফটওয়্যার কোম্পানি দেখতে পাই বা এজেন্সি দেখতে পাই বা হচ্ছে ওয়েবসাইট ওনার দেখতে পাই, তাদের একটা মানে ম্যাক্সিমাম সলিউশনই চলে হচ্ছে ওয়ার্ডপ্রেসের উপর দিয়ে। যখন আমরা যখন ফ্রিল্যান্স যখন করি আমরা দেখতে পাই অ্যাজ এ ডেভেলপার হিসেবে যদি আপনি চিন্তা করেন বা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যদি চিন্তা করেন, নট এ কিউ ইঞ্জিনিয়ার, আপনি যদি আজকে আপওয়ার্কে যান, গিয়ে যখন সার্চ করেন দেখবেন প্রচুর পরিমাণে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের জব পোস্ট হচ্ছে। হ্যাঁ, সো এই একটা কারণে যখন এই জবগুলো যখন পোস্ট হচ্ছে, অর্থাৎ এইটার মানে ডিমান্ডের অনেক এই টেকনোলজিটার ডিমান্ড থাকার কারণে কিন্তু প্রচুর পরিমাণে ওয়ার্ডপ্রেস ইউজার থাকার কারণে এই জবগুলো হচ্ছে পোস্ট হচ্ছে। এবং এই ধরনের ফ্রিল্যান্সারদের ডিমান্ডও রয়েছে। এখন ফ্রিল্যান্স শুধু যে আমরা যে ধরনের, যদি আমরা ফ্রিল্যান্স যদি চিন্তা করি যে ক্লায়েন্টরা যখন কাজ করান তখন কিন্তু ওনারা শুধুমাত্র যে আপনাকে দিয়ে একটা ডেভেলপমেন্ট সলিউশন করাবেন তাই কিন্তু থাকে না। অনেক ক্লায়েন্টই থাকেন যারা হচ্ছে তাদের যে অ্যাপ্লিকেশন, যে ওয়ার্ডপ্রেস দিয়ে যে সলিউশনটা তারা তৈরি করেছেন সেটা ওয়ার্ডপ্রেস দিয়ে একটা সিম্পল ওয়েবসাইট হইতে পারে, অথবা ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক হাই এন্ড সফটওয়্যার বা হাই এন্ড সলিউশন দরকার হইতে পারে, যেমন একটা সিআরএম হইতে পারে, একটা ই কমার্স ম্যানেজমেন্ট সলিউশন হইতে পারে, একটা পজ ইনভেন্টরি হইতে পারে, যেটা ওয়ার্ডপ্রেস দিয়ে চলে। সেই সলিউশন গুলোর জন্য যখন কিওয়ার্ড দরকার হয় তখন হচ্ছে ক্লায়েন্টরা সেই মার্কেট প্লেস গুলো থেকে এই ধরনের ফ্রিল্যান্সারদেরকে হায়ার করেন। আর আপনি যদি জব মার্কেটের কথা বলেন, জব মার্কেটেও বাংলাদেশে এবং ইন্টারন্যাশনালি অনেক বড় বড় কোম্পানি আছে যারা হচ্ছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস কেন্দ্রিক কিউআই ইঞ্জিনিয়ার হচ্ছে হায়ার করে, যাদের কাজ হচ্ছে তাদের যে নিজস্ব প্রোডাক্টগুলি আছে সেই প্রোডাক্টগুলোকে কিভাবে হচ্ছে আরো বেটার আউটপুট দেওয়া যায়, কিভাবে হচ্ছে এটার বাগের সংখ্যা কমায় নিয়ে আসা যায় এবং
প্রোডাক্টটাকে কতটা পরিমাণে স্টেবল রাখা যায়, এই কারণে হচ্ছে মূলত তারা এই ধরনের ইঞ্জিনিয়ারদেরকে হায়ার করে থাকে। আচ্ছা, সো এই এই পয়েন্টটা আমরা আরেকটু ডিটেল দেখবো, আমি জাস্ট বেসিক এটা দেখিয়ে যাচ্ছি। আচ্ছা, সো ওয়ার্ডপ্রেস কোথায় আসলে অ্যাভেলেবল? অনেকে ওয়ার্ডপ্রেস নিয়ে একটা কনফিউশনে পড়েন যে ওয়ার্ডপ্রেস যখন সার্চ করেন, ওয়ার্ডপ্রেস লাইক আজকে যারা নতুন তারা, সরি বারবার মিস করতেছি, তারা যখন আসবেন তারা প্রথমে ওয়ার্ডপ্রেস দিয়ে যখন সার্চ করবেন তারা পাবেন wordpress.com, হ্যাঁ, এবং অনেকে পাবেন এখানে wordpress.org। এটা নিয়ে হচ্ছে অনেকে কনফিউশনে পড়বেন যে আচ্ছা ওয়ার্ডপ্রেস তাহলে দুইটা কেন? হ্যাঁ, এটা নিয়ে কনফিউশনে পড়ার কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা হচ্ছে হোস্টেড সলিউশন, অর্থাৎ ওয়ার্ডপ্রেস আপনাকে দিচ্ছে যে আপনি তাদের এখানে এসে জাস্ট একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, অ্যাকাউন্ট ওপেন করে সেইখানে আপনি আপনার নিজের ওয়েবসাইটটা বিল্ড করবেন। সেখানে একটা ব্লগ হইতে পারে, একটা ই কমার্স হতে পারে, হোয়াট এভার ইট ইজ, সবকিছুই তাদের আন্ডারে থাকবে। আর ওয়ার্ডপ্রেস ওআরজিতে আপনাকে শুধু ওয়ার্ডপ্রেসের যে অ্যাপ্লিকেশনটা, যে সফটওয়্যারটা, সেটা হচ্ছে আপনাকে দিয়ে দেওয়া হবে, এবং সেই সফটওয়্যারটা আপনি হয় আপনার লোকাল কম্পিউটারে আপনি ডাউনলোড করবেন, অথবা আপনি কোন একটা সার্ভারে আপলোড করবেন, সেখান থেকে হচ্ছে আপনি রান করবেন, এবং সেইখান থেকে আপনি আপনার যাবতীয় যেই কাজ আছে সেটা হচ্ছে সেখানটার থ্রুতে হচ্ছে করবেন। সো এখানে কোশ্চেন আসতে পারে, আচ্ছা তাহলে আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করার সময় কোনটাকে ফলো করবো, .com না .org? সো এখানে উত্তরটা একদম সহজ, আমরা অবশ্যই .org কে ফলো করব, কারণ wordpress.com শুধুমাত্র সাধারণ ইউজারদের জন্য। এখানে আপনাকে তেমন কোনো ধরনের কাস্টমাইজেশন, তেমন কোনো ধরনের টেস্টিং এর সুবিধা দেওয়া হবে না। এটা জাস্ট একটা হোস্টেড সলিউশন, আপনার কোনো ধরনের হোস্টিং বা কোনো কিছু কেনার দরকার হবে না, আপনি জাস্ট একটা রেডিমেড সলিউশন। আপনি আজকে শুরু করলেন, লাইক আপনার একটা কফি শপ আছে এবং আপনি চাচ্ছেন কফি শপটার জন্য আপনার একটা ওয়েবসাইট তৈরি করা দরকার। সো আপনি wordpress.com এ আসলেন, এখানে প্ল্যানস এন্ড প্রাইজিং থেকে আপনি একটা সাবস্ক্রিপশন পারচেজ করলেন, পারচেজ করে তারপরে এখানে ফার্দার স্টেপগুলোতে গিয়ে যদি আপনি ওয়ার্ডপ্রেস জানেন, কাস্টমাইজেশন জানেন, সেখানে গিয়ে আপনি আপনার মতো করে হচ্ছে ওয়েবসাইটটা তৈরি করলেন, দ্যাটস ইট। আপনি মান্থলি একটা চার্জ দিচ্ছেন এবং এই চার্জের এগেইনস্টে আপনি আপনার ওয়েবসাইটটা রান করছেন, ভেরি সিম্পল। কিন্তু আপনার দরকার এই জিনিসটার বাইরেও অনেক কিছু, ওয়ার্ডপ্রেসকে প্রপার ওয়েতে এক্সটেন্ড করা দরকার, যেটা ওয়ার্ডপ্রেসের মূল পাওয়ার। সেই জন্যই তখন আমাদেরকে ওয়ার্ডপ্রেসে আসতে হবে। একজন কিউ টেস্টারের জন্য তাকে ওয়ার্ডপ্রেস ওআরজিতেই আসতে হবে, একজন ওয়েবসাইট ডেভেলপারের জন্য তাকে ওয়ার্ডপ্রেস ওআরজিতে আসতে হবে, একজন ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপারের জন্য তাকে ওআরজিতে আসতে হবে। সো তাকে ওয়ার্ডপ্রেসের যে মূল অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে এখান থেকে দিয়ে দেওয়া হবে। আপনি যদি এখান থেকে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন, আপনি ইজিলি প্যাকেজটা হচ্ছে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে হচ্ছে তারপর আপনি আপনার পিসিতে ইনস্টল করে, আমরা প্রসেসটা দেখবো কিভাবে ইনস্টল করা যায়। আমরা এভাবে ইনস্টল করবো না, আমরা জাস্ট এভাবে আমি দেখাচ্ছি যেভাবে অ্যাভেলেবেল আছে, দেন হচ্ছে আপনি এটাকে ইউজ করতে পারবেন। আচ্ছা, সো ওয়ার্ডপ্রেস ওআরজিতে যখন আসছি আমরা, ওয়ার্ডপ্রেসের আরো বেশ কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে যেটা ওয়ার্ডপ্রেসকে আসলে সবচেয়ে বেশি শক্তিশালী করছে। সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্লাগইনস এবং ওয়ার্ডপ্রেসের থিমস। আচ্ছা, আমরা আগে থিমে আসি। সো বেসিক্যালি থিমটা হচ্ছে কি, আপনি যখন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রান করতেছেন, সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে আপনি কিভাবে ফ্রন্ট এন্ডে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, সেই আউটপুটটা কিভাবে চাচ্ছেন, সেটার জন্য আসলে আমরা ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করি। ওয়ার্ডপ্রেস থিমগুলি মূলত আমাদেরকে একটা রেডিমেড সলিউশন দেয়। যেমন এইখানে আমি যখন থিমে আসছি, ওয়ার্ডপ্রেস আমাকে অনেক সাজেশন দিচ্ছে, হ্যাঁ, যে তুমি এই থিমটা ইউজ করতে পারো, অথবা এই থিমটা ইউজ করতে পারো। এই থিমটা যদি ইউজ করো, তুমি তোমার একটা ব্ল্যাঙ্ক ওয়েবসাইট, এখানে তুমি প্রিভিউ দেই, আমরা প্রিভিউটা দেখতে পারবো। যদি প্রিভিউটা খুব ভালো হবে না, যেহেতু ওইটা জাস্ট একটা স্ক্রিনশট, এখানে আপনাকে রিয়েল আউটপুটটা দেখানো হচ্ছে। সো এইভাবে হচ্ছে আপনি আপনার থিম এখান থেকে চয়েস করতে পারবেন, হ্যাঁ। আর ওয়ার্ডপ্রেস প্লাগইন কি? ওয়ার্ডপ্রেস প্লাগইন হচ্ছে ওয়ার্ডপ্রেসের সবচেয়ে মূল পাওয়ার, এবং আমরা যখন কিউ ইঞ্জিনিয়ারিং এ যখন কাজ করব, তখন আমাদের জন্য প্লাগইনই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। কারণ ওয়ার্ডপ্রেস প্লাগইন আপনি যত জায়গায় আপনি জবের পারপাসে যাবেন, ফ্রিল্যান্স পারপাসে যাবেন, বা যেভাবেই যে কোনো কোম্পানিতে জয়েন করবেন, অথবা আপনারা দেখা যাচ্ছে নিজেরাই একটা কিউএ এজেন্সি হচ্ছে আপনারা রান করতেছেন, সো সেইখানেও হচ্ছে আপনারা মেইনলি ওয়ার্ডপ্রেস প্লাগইনের টেস্টিং নিয়ে হচ্ছে কাজ করবেন। কারণ ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেস আপনাকে ফিচার দিবে কি, আপনি একটা ড্যাশবোর্ড পাবেন এবং একটা ফ্রন্ট এন্ড পাবেন। ড্যাশবোর্ডে আপনি কিছু কন্টেন্ট অ্যাড করবেন, ফ্রন্ট এন্ডে সেই কন্টেন্টের আউটপুটটা পাবেন, দ্যাটস ইট। এবং কিছু কমন সেটিংস পাবেন। আপনার যদি এক্সটার্নাল ফিচার্স লাগে,
বা এমন কোনো ধরনের ফিচার্সের প্রয়োজন হয়, অর্থাৎ ডিফল্ট ফিচারের বাইরে ফিচার দরকার হয়, সে এক্সাম্পল আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে একটা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছেন। সো তখন আপনি কি করবেন? ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এই সলিউশনটা থাকবে না। তখন আপনি ওয়ার্ডপ্রেসের প্লাগইন ডিরেক্টরিতে এসে আপনি যে কোনো একটা প্লাগইন, যেগুলো হচ্ছে এলএমএস প্লাগইন বলে বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম প্লাগইন বলে, সে কোনটা প্লাগইন ইউজ করবেন এবং সেই প্লাগইনটা ইউজ করে হচ্ছে কাজ করবে, সেই প্লাগইন ইউজ করে আপনার সফটওয়্যার ওয়েবসাইটটা তৈরি করবেন। সো কোম্পানিগুলো কি করে, এরকম প্রচুর কোম্পানি আছে, বড় বড় কোম্পানি আছে। যেমন আমরা এখানে আসছি যখন প্লাগইন ডিরেক্টরিতে, আমরা দেখতে পাচ্ছি যে অল প্লাগইন আছে, এগুলো প্লাগইন গুলো ওভাবে ক্যাটাগরাইজ করা। আমরা যদি কমার্শিয়াল প্লাগইনে যাই, সরি এটা কমিউনিটি প্লাগইন, কমার্শিয়াল প্লাগইনে যদি যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো এখানে বেশ কিছু পপুলার কমার্শিয়াল প্লাগইন আছে, যেমন এলিমেন্টর। অনেকে শুনে থাকতে পারেন এলিমেন্টরের নাম, যেটা ওয়ার্ডপ্রেসের চাইতেও ক্ষেত্র বিশেষে এই নামটা হচ্ছে পপুলার। অর্থাৎ ওয়ার্ডপ্রেস দিয়ে যদি আপনি একটা ওয়েবসাইট খুব ইজিলি বিল্ড করতে চান, তৈরি করতে চান নিজের মতো করে, তাহলে এলিমেন্টর আপনাকে সেই সুবিধাটা দিবে। ই-কমার্স, একটু আগে আমি এক্সপ্লেইন করলাম, ই-কমার্স দিয়ে আপনি ইজিলি হচ্ছে একটা ই-কমার্স ওয়েবসাইট হচ্ছে বিল্ড করতে পারবেন। এসেনশিয়াল অ্যাডন, বাংলাদেশের একটা নামকরা কোম্পানি ডব্লিউপি ডেভেলপার, তাদের একটা প্রোডাক্ট। সো এসেনশিয়াল অ্যাডন, এটা দিয়ে আপনি হচ্ছে এই এলিমেন্টর যে প্লাগইনটা আছে এটাকে আরো পাওয়ারফুল করতে পারবেন এই এসেনশিয়াল অ্যাডন দিয়ে। তো এরকম প্রচুর প্লাগইন আছে। তো এই কোম্পানিগুলো করে কি, এই কোম্পানিগুলো নিজে যখন প্রোডাক্ট বিল্ড করছে তখন তাদের প্রত্যেকটা কোম্পানিতে কিউ টেস্টারের প্রয়োজন হয়। তারা কনস্ট্যান্টলি হচ্ছে প্লাগইনটা হচ্ছে টেস্ট করে, যে প্লাগইনটা আসলে কনস্ট্যান্টলি এটা বাগ আছে কিনা, এটা কোনো ধরনের ইস্যুস আছে কিনা, এবং ইউএ ইস্যু আছে কিনা, ইউএক্স কোনো ইস্যু আছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে একজন কিউ টেস্টার হচ্ছে টেস্টিং করে। সো সবচাইতে ইম্পর্টেন্ট পার্টই হচ্ছে ওয়ার্ডপ্রেসে এই প্লাগইন টেস্টিং এর বিষয়টা। সো প্লাগইন টেস্টিং আমরা কিছুটা দেখবো, আমি আমার পার্টটা আগে কভার করে নিই তারপরে। সো এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মোটামুটি এই ইকোসিস্টেমটা আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে মানে আসলে ইউজ করতে পারবো। আচ্ছা, ওয়ার্ডপ্রেস প্লাগইন আপনি কোথায় পাবেন এটা আমরা আসবো। তার আগে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেস দেখি। সিএমএস কি কোনো গুরুত্বপূর্ণ, আমরা এই জিনিসগুলো মোটামুটি এর ভিতরেই মোটামুটি এক্সপ্লেইন করে ফেলছি। সো আমরা চলে যাই হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেসে। সো আপনি ইনস্টলেশন প্রসেস দুই ভাবে করতে পারেন। আবির ভাই, আমি একটা কথা বলবো। Sure. জি ভাইয়া, এখানে যারা আছে অ্যাজ ইউজুয়াল সবাই হচ্ছে যে বিভিন্ন সফটওয়্যার ফার্মে জব করে, আমিও অ্যাজ ইউজুয়াল যেটা। কিন্তু হচ্ছে যে আপনি তো যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে অনেকদিন ধরে ছিলেন, বাংলাদেশে কিছু ভালো ওয়ার্ডপ্রেস কোম্পানি নাম কি আমাদের প্রেফার করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি এটা লিস্টে রাখছি, আমি একটু পরে আসতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটাই আগে না আসি। সমস্যা নেই, আপনি আপনার সিকোয়েন্স মেইনটেইন করেন। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখাচ্ছি যে আসলে কোন কোন বাংলাদেশ লোকাল এবং ইন্টারন্যাশনাল দুইটা ইয়েতেই হচ্ছে পার্সপেক্টিভে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো আমি দেখাচ্ছি। আমি অলরেডি মানে নোট ডাউন করে রাখছি, আমার নোটেই আছে। নোটটা একটু আমি শেয়ার করি, এখানে হচ্ছে আমার নোটটা অলরেডি করা আছে। হ্যাঁ, তা আমি শেয়ার করছি একটু পরে। সো ফার্স্ট অফ অল আমরা ওয়ার্ডপ্রেস কিভাবে আসলে ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য ওই যে বললাম ওয়ার্ডপ্রেস ওআরজি থেকে ওয়ার্ডপ্রেস আমাকে একটা প্যাকেজ দিচ্ছে, বাট এই প্যাকেজটা ইউজ করা আমাদের জন্য ম্যানুয়ালি একটু কঠিন। যদি কেউ ডেভেলপার না হয়ে থাকে তার জন্য আসলে এইটা একটা চ্যালেঞ্জিং বিষয়। সো এই জন্য আমাদের বেশ কিছু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন রেডি করা মানে ওয়েবে অ্যাভেলেবল। তার ভিতরে একটা হচ্ছে লোকাল ডাব্লিউপি, এইটা সবচেয়ে বিখ্যাত। লোকাল ডাব্লিউপি যদি আপনি সার্চ করেন লোকাল ডাব্লিউপি, দেন আরেকটা হচ্ছে লারাগন, আরেকটা হচ্ছে ইনস্টাডেভ, সরি ডেভ কিনস্টা, আর একটা হচ্ছে এটা কি ক্লোজ হয়ে গেছে, আচ্ছা না ঠিক আছে, আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর অফিসিয়াল একটা সলিউশন বের হয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস স্টুডিও। ওয়ার্ডপ্রেস স্টুডিও। সো এই যে চারটা সলিউশন না, এই চারটা সলিউশন অলমোস্ট সেম জিনিস, এই চারটার ভিতরে মেজর কোনো ধরনের ডিফারেন্স নাই। আর অনেকে যদি এর আগে কখনো ওয়ার্ডপ্রেস ইউজ করে থাকেন লোকালি, বা অনেক সময় ইউটিউবে আপনারা সার্চ করলে পাবেন, তারা অনেক সময় পেতে পারেন এই অ্যাপ্লিকেশনটা জ্যাম্প, এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে ওনারা পাবেন। হ্যাঁ, এটা অনেক পুরোনো একটা সলিউশন, বাট ইটস ওয়ার্ক। তো এই পাঁচটা যে কোনো একটা দিয়ে হচ্ছে আমরা আমাদের কম্পিউটার হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। সো আমি পার্সোনালি প্রেফার করবো আপনি লোকাল ডাব্লিউপি ট্রাই করতে পারেন, এটা সবচেয়ে বেশি স্টেবল। আর অনেকে হচ্ছে ওয়ার্ডপ্রেস স্টুডিও ইউজ করতে পারেন, যাদের পিছিয়ে হচ্ছে লোকাল ডাব্লিউপি একটু স্লো হবে তারা এটা ইউজ করতে পারেন। আর যারা উইন্ডোজ ইউজার আছেন, আমি যেহেতু ম্যাক ইউজ করতেছি, উইন্ডোজ নাই, সেজন্য আমি লারাগনটা দেখাইতে পারতেছি না, বাট লারাগন অনেক ফাস্টার একটা সলিউশন। ভাইয়া কিছু বলতে চাচ্ছিলেন কেউ? আমি বলতে চাচ্ছিলাম সরি,
ওয়ার্ডপ্রেসটা আপনি এখন যেগুলো এগুলো তো হলো লোকাল সার্ভারে কাজ করতে হয় সেটা দেখাচ্ছেন না। জি জি, আপনি চাচ্ছেন ক্লাউডেও দেখানোর এটা তো জন্য, আমি সেটাই তো? জি আমি যাচ্ছি বলতে চাচ্ছি ফ্রি সার্ভার দিয়ে কি আমরা কোনো কাজ করতে পারবো কিনা ওয়ার্ডপ্রেস? হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। হ্যাঁ, আমি এটা আসতেছি। এটা তো আমাদের হচ্ছে লোকাল সলিউশন। তো ফ্রি সার্ভার অনেকগুলাই হচ্ছে অ্যাভেলেবেল আগে পাওয়া যেত। আমি রিসেন্টলি আসলে ফ্রি হোস্টিং বা ফ্রি সার্ভার নিয়ে কাজ করিনি। তবে ওয়ার্ডপ্রেসের টেস্টিং এর জন্য একটা ভালো সলিউশন হচ্ছে টেস্ট ডাব্লিউপি। হ্যাঁ, টেস্ট ডাব্লিউপি। সো এই কয়েকটা সলিউশন হচ্ছে যারা তাদের নিজেদের কম্পিউটার ইউজ করতে চাচ্ছেন। সো টেস্টিং এর জন্য আমি পার্সোনালি প্রেফার করি হচ্ছে আপনি লোকালি ইউজ করেন, দেন আপনি সার্ভারে যান। আর যদি আপনার দেখা যায় যে না, টেস্টিং এর জন্য আসলে অত বেশি আপনার আপাতত এই মুহূর্তে সময় নেই, আপনি জাস্ট একটু এক্সপ্লোর করতে যাচ্ছেন, তাহলে আপনি testwp.com এ গিয়ে আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট ওপেন করেন, ও আপনাকে একটা জাস্ট ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড দিয়ে দিবে। সো আচ্ছা, যেহেতু ভাইয়া যেহেতু জিজ্ঞেস করলো, আমি শুরু থেকে ক্লাউডটা সোজা দিয়ে দেখাই। সো আমরা যদি testwp-টা আসি, সেখানে আমরা জাস্ট এখানে আই এগ্রি উইথ টার্মস দিয়ে জাস্ট সেট ইট আপ দিয়ে দিব, অটোমেটিক্যালি আমাকে হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড রেডি করে দিবে। আমরা যদি অ্যাক্সেস ইট নাও দেই, এইটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। হ্যাঁ, এটা কিন্তু কমন ভাবে থাকে না। হ্যাঁ, এই যে এই স্ক্রিনটা না, এটা কমন ভাবে থাকে না। আপনি যখন ক্লিন ওয়ার্ডপ্রেস পাবেন তখন এরকম একটা স্ক্রিন পাবেন। সো আপনি চাইলে আপনি ইজিলি এখানে গিয়ে এখন ওয়ার্ডপ্রেস টেস্ট করতে পারেন। ওয়ার্ডপ্রেসের কিভাবে ইউজ করতে হয় আপনি এখানে এসে টেস্ট করতে পারেন। এটা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন বার, এটা ওয়ার্ডপ্রেসের হচ্ছে সাইট বার। আপনি যদি অ্যাডমিন বার থেকে যদি আপনি ভিজিট সাইটে দেন, আমি যে ভিজিট সাইটে দিছি এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ডিফল্ট। আমাকে স্ক্রিন ওদের যে ওয়ার্ডপ্রেসের ডিফল্টের থিমটা রয়েছে, তখন আমরা আলোচনা করলাম যে থিম, এই থিমে হচ্ছে আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। আপনি পোস্ট লিখতে পারবেন, পোস্টগুলোকে কন্ট্রোল করতে পারবেন। দেন সেখানে আপনি হচ্ছে ইজিলি এখানে যে পোস্ট অ্যাড করতে পারবেন। আপনি যদি নতুন কোনো পোস্ট অ্যাড করতে চান, আপনি যদি কোনো পেজ অ্যাড করতে চান, হ্যাঁ, যেটা আমাদের অন্য অ্যাপ্লিকেশন গুলো, কাস্টম মেড অ্যাপ্লিকেশন গুলোতে সাধারণত কোনো ড্যাশবোর্ড রেডি করা না থাকলে আমরা পারি না, কিন্তু ওয়ার্ডপ্রেস যেহেতু একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আমাদেরকে এই ধরনের ফ্যাসিলিটি এখানে দিচ্ছে। সো আপনি পেজ অ্যাড করতে পারবেন। আপনি চাইলে আপনার এই যে আমরা যে থিম বলতেছিলাম, এই থিমটা এখান থেকে হচ্ছে চেঞ্জ করতে হবে। যদি থিমসে যান, এখানে গিয়ে যদি অ্যাড নিউ থিমে দেন, তাহলে ওয়ার্ডপ্রেসের ওয়েব ডিরেক্টরির যে ডিফল্ট যে থিমগুলো আছে, ফ্রি থিম, সেগুলো হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে ইউজ করতে পারবেন। আপনি যদি প্লাগইনসে যান, তাহলে আপনি হচ্ছে এইখান থেকে হচ্ছে প্লাগইন গুলো হচ্ছে ইউজ করতে পারবেন। ঠিক আছে? সো আমরা ক্লাউডে এগুলো টেস্ট করব না, আমরা লোকালেই টেস্ট করব। আমি জাস্ট দেখাইলাম যে কিভাবে হচ্ছে আপনি ক্লাউডে আপনার ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশনটাকে ইউজ করতে পারবেন। আসেন এবার আমরা লোকালে ইনস্টল করি। সো লোকালের জন্য তখন যেটা বলতেছিলাম, এটা একটু মাথায় রাখবেন। লোকালের জন্য চেষ্টা করবেন লোকাল ডাব্লিউপিটা ইউজ করতে, অথবা ওয়ার্ডপ্রেস স্টুডিও ইউজ করতে। চেষ্টা করবেন ডেভ কিনস্টাটা বাদ দিতে, কারণ ডেভ কিনস্টা যদি কারোর হাই কনফিগারেশন পিসি না থাকে, তাহলে ডেভ কিনস্টা খুব একটা ভালো সাপোর্ট দিবে না। সবচেয়ে ভালো সাপোর্ট দিবে লোকাল ডাব্লিউপি। এছাড়া যদি সেটা একটু দেখা যায় যে আপনার পিসি স্লো করতেছে, অনেক ক্ষেত্রে অনেকের পিসি স্লো করে ফেলে, তখন আপনি ওয়ার্ডপ্রেস স্টুডিও ইউজ করতে পারেন। আর যদি আপনি উইন্ডোজ ইউজার হন, পিসির কনফিগারেশন খুবই লো হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে লারাগন ইউজ করতে পারেন। এটা খুব ফাস্টার এবং সিম্পল। তবে লোকাল ডাব্লিউপির মতো যে ইউআইটা আপনি পাচ্ছেন, সেই ইউআইটা অর্থাৎ যে আউটপুটটা আপনি পাচ্ছেন, সেটা আপনি অন্য কোনোটাতে পাবেন না। হোয়াটএভার, আমার ইয়েতে হচ্ছে আমি লোকাল ডাব্লিউপি ইনস্টল করে রাখছি, যেহেতু এটা আমি কনস্ট্যান্ট ব্যবহার করি। সো আমরা লোকাল ডাব্লিউপি পাওয়ার পর এরকম একটা ইন্টারফেস পাবো। এখানে গিয়ে যদি আমরা এখানে প্লাস সাইনে ক্লিক করি এবং ক্রিয়েট এ নিউ সাইট দেই, কন্টিনিউ দেই, লাইক আমরা দিলাম হচ্ছে টেস্ট ওয়েবসাইট, দেন আমরা কন্টিনিউ দিলাম, প্রেফার্ড, আমরা একটা ওয়ার্ডপ্রেস ইউজার নেম দিলাম, অর্থাৎ যেটা দিয়ে আমাদেরকে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে। ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য আমাদের একটা ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড সবসময় রাখতে হয়, এবং পাসওয়ার্ড আমরা একটা দিলাম 1 2 3 4। যখন আমরা অ্যাড ওয়েবসাইট দিব, তখন সে করবে কি, আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ক্রিয়েট করবে। একটু সময় নিবে, যদি আমাদের ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন সে আপডেট করা থাকে, তো ওইটা ও নিজের মতো ডাউনলোড করবে। দেখেন আমার ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে এটাকে জাস্ট ডাব্লিউপি অ্যাডমিনে দেই, তাহলে সে ডাব্লিউপি অ্যাডমিনে অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে লগ ইন পেজ, সেটাতে নিয়ে যাবে। সো এখানে গিয়ে আমরা চাইলে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারি, অথবা আমরা যদি এখানে ওয়ান ক্লিক অ্যাডমিন সিলেক্ট করে দেই, দিয়ে যদি আমি ডাব্লিউপি অ্যাডমিনে যাই, তাহলে আমাকে সেটাও লাগবে না, আমরা অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে হচ্ছে চলে যাব। দ্যাটস ইট। এটা হচ্ছে একটা বেয়ারবোন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। সেম যেটা আমরা টেস্ট ডাব্লিউপি তে দেখেছিলাম,
এটা সেম সলিউশন। ফাইন, এখন এখানে দেখেন আমরা একটা ডিফল্ট থিম পাচ্ছি। সো এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের মোটামুটি বেসিক ইনস্টলেশন। এখন যদি আপনি এখান থেকে কিছু কাস্টমাইজেশন অর্থাৎ নিজের মতো নিজে পোস্ট ক্রিয়েট করতে চান, পেজ ক্রিয়েট করতে চান, কোনো ইমেজ আপনি এখানে আপলোড করতে চান, ইজিলি সেটা করতে পারবেন। এখানে মিডিয়াতে গিয়ে করতে পারবেন। আপনি যদি কোনো থিম ইনস্টল করতে চান, থিমে গিয়ে আপনি এখানে ডিফল্ট ওয়ার্ডপ্রেস কয়েকটা থিম দিয়ে দিচ্ছে, আপনি যদি আরো কিছু থিম ইনস্টল করতে চান আপনি থিম ইনস্টল করতে পারবেন। সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট যে থিমটা আছে, মানে ডিফল্ট যে থিম ডিরেক্টরি, অর্থাৎ আমরা যদি ওয়ার্ডপ্রেস ওয়ার্ডজিতে যাই, এখানে আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থিমস এন্ড ডিফল্ট যে প্লাগইন ডিরেক্টরি আছে, এই যে আছে সেখান থেকে হচ্ছে আপনি এখান থেকে ইজিলি এখানে থিম এবং প্লাগইন ইনস্টল করতে পারবেন। তো আমাদের থিম ইনস্টল করা আছে, আমরা ধরেন আরেকটা থিম এখান থেকে ইনস্টল করলাম, যে আমরা এখানে ইনস্টলে ক্লিক করি, এটা অটোমেটিক্যালি হচ্ছে ইনস্টল হবে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থেকে ইনস্টল করার জন্য। সো এমন হতে পারে যে আপনি যে কোম্পানিতে জয়েন করতেছেন সেইখানকারই সেই থিমটা বা প্লাগইনটা অলরেডি প্লাগইন ডিরেক্টরিতে আছে এবং সেটা হচ্ছে আপনি এখানে ইনস্টল করে টেস্ট করতে পারবেন। কারণ আপনার কোম্পানি আপনাকে প্রেফার করতে পারে যে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়ার্ডজিতে এটা সাবমিট করা হয়েছে, আপনার ওয়ার্ডপ্রেস ওয়ার্ডজিতে এটা লাইভ আছে, সো তুমি হচ্ছে এই থিমটা বা এই প্লাগইনটা হচ্ছে নিয়ে তুমি টেস্ট করো। সো তখন আপনি কিভাবে টেস্ট করবেন, তখন আপনি ডিরেক্টরিতে থাকলে ডিরেক্টরি থেকে ডাইরেক্ট নিয়ে এসে এখানে ইনস্টল করবেন। অথবা আপনি যদি প্লাগইনসে যান, প্লাগইনসে গিয়ে আপনি কোনো প্লাগইন ইনস্টল করেন, আমি অ্যাড প্লাগইন দিলাম। অ্যাড প্লাগইন দেওয়ার পর এখানে গিয়ে আপনি ডিফল্ট যেই ইন্টারফেসটা আছে এখানে গিয়ে ধরেন আমি সার্চ করলাম ই কমার্স ফর এক্সাম্পল কিওয়ার্ড দিয়ে। আপনি যদি কোনো প্লাগইনের নাম জেনে থাকেন, সেই প্লাগইনে আপনার আপনি এখানে সার্চ করলে প্লাগইনের নামটা চলে আসবে, যদি সেটা ওয়ার্ডপ্রেস এই ডিরেক্টরির ভিতরে থাকে। ঠিক আছে, ই কমার্সের জন্য কমার্স, এসইওর জন্য ইওস্ট এসইও, হ্যাঁ, ডিজিটাল ডাউনলোডের জন্য ইজি ডিজিটাল ডাউনলোড, হোয়াটএভার ইট ইজ, আমরা যেটা ইনস্টল করব সেটাই আমরা এখানে পাবো। আচ্ছা, আমার মনে হয় পেমেন্ট গেটওয়ে গুলো এখানে থাকে, তাই না ভাইয়া? হ্যাঁ, পেমেন্ট গেটওয়েও থাকে যদি মানে পাবলিক গুলি হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সবার আসলে পেমেন্ট গেটওয়ে গুলো রাখে না এখানে। অনেক ক্ষেত্রে অনেক পেমেন্ট গেট আমি এর আগে পাইছি যেগুলো হচ্ছে এখানে অ্যাভেলেবেল থাকে না, সেগুলো আবার আলাদাভাবে হচ্ছে আমাদের ইনস্টল করতে হয়। আচ্ছা, এখন এটা হচ্ছে একটা পার্ট। এখন অনেক ক্ষেত্রে আপনার কোম্পানি চাইতে পারে যে না, তার যে প্লাগইনটা সেই প্লাগইনটা হচ্ছে তার ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে নাই, কিন্তু আপনাকে সেটা নিয়ে টেস্ট করতে হবে। আপনি কিভাবে টেস্ট করবেন? প্রথম কথা, কোম্পানি আপনাকে একটা জিনিস দিতে পারে, সেটা হচ্ছে বলতে পারে যে তুমি একটা কাজ করো, কোড ক্যানিয়নে যাও, এখানে আমাদের একটা প্লাগইন রেডি করা আছে, সেখানে থেকে আমরা পারচেজ তোমাকে করে দিচ্ছি। হ্যাঁ, সো এই কোড ক্যানিয়নে আপনি দেখবেন প্রচুর প্লাগইন আছে কিন্তু। হ্যাঁ, সো এইখান থেকে যখন আপনার পারচেজ করা কোম্পানি আপনাকে অ্যাকাউন্ট দিবে, তখন আপনি সেখান থেকে একটা জিপ ফাইল পাবেন, সেই জিপ ফাইলটা আপনি নিয়ে ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে একটা প্রসেস। অথবা কোম্পানি আপনাকে দিতে পারে কি, আপনাকে একটা জিপ প্যাকেজ দিতে পারে, একটা জিপ ফাইলে একটা প্যাকেজ দিতে পারে। তো জিপ ফাইলের প্যাকেজটা কিরকম হবে, আমরা একটু এইখান থেকে একটা প্লাগইন নামাই জাস্ট ফর টেস্ট, লাইক এই কন্ট্যাক্ট ফ্রম 7টা আমরা হচ্ছে এখান থেকে ডাউনলোড করি, শুধু ডাউনলোড করতেছি। হ্যাঁ, এখান থেকে ডাউনলোড করা যায়, দ্যাট মিনস মানে এইরকমই হয় বিষয়টা তা না, আপনাকে এরকম একটা জিপ প্যাকেজ আপনাকে কোম্পানি দিবে, এরকম একটা জিপ প্যাকেজ আপনাকে কোম্পানি দিবে। সো আপনি করবেন কি, এই প্যাকেজটা আপনি যখন এখানে যাবেন অ্যাড প্লাগইনসে গিয়ে আপলোড দিবেন, দিয়ে প্লাগইনটাকে আপ করবেন, দেন আপনি ইনস্টল নাওতে ক্লিক করবেন। এটা কিন্তু যখন আপনাকে প্যাকেজটা দিয়ে দেওয়া হলো তখন আপনি নিয়ে হচ্ছে আপনি এখানে ইউজ করলেন। ভেরি সিম্পল। যেমন আমি আরেকটা প্লাগইন আপনাকে ইনস্টল করে দেখাই, যেমন খুব পপুলার একটা প্লাগইন আছে গ্র্যাভিটি বক্স। হ্যাঁ, এই প্লাগইনটা একটা প্রো প্লাগইন। হ্যাঁ, প্রো প্লাগইন বলতে মানে এই প্লাগইনটা কোনো ফ্রি ভার্সনই প্লাগইনটার হয় না, এটা কমপ্লিটলি প্রিমিয়াম প্লাগইন। সো আপনার কোম্পানি ওনার আপনাকে বললো বা আপনার যে ডেভেলপার আপনাকে বললো যে আমি তোমাকে এই প্যাকেজটা দিচ্ছি, তুমি এটা ইউজ করো। আমার কাছে ধরেন এই প্যাকেজটা আছে, আমি সেম ভাবে অ্যাড প্লাগইনে যাব, গিয়ে আপলোড করব, আপলোড করে আমার কাছে গ্র্যাভিটি ফর্মের জিপ ফাইলটা আছে, আমি জিপ ফাইলটা এখানে আপলোড করব, ইনস্টল করব এবং এটা অ্যাক্টিভেট করব। ঠিক আছে, এটা কিন্তু ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে ছিল না। এইভাবে করে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে যে কোনো থিম এবং প্লাগইন ইনস্টল করতে পারি। আচ্ছা, এবার আসেন আমরা ওয়ার্ডপ্রেসে থিম এবং প্লাগইনের সোর্স গুলো আমরা দেখলাম। মেইন সোর্স হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ওআরজি থেকে, একটা হচ্ছে কোড ক্যানিয়ন থেকে,
এবং আরেকটা হচ্ছে যদি আমাকে ওয়ার্ডপ্রেসের মানে আমার যে ওনার সে কোনো কাস্টমার আমাকে প্লাগইন দেয়, বা অনেক সময় থাকে কি কোনো প্লাগইনের প্রিমিয়াম ভার্সন হচ্ছে থাকে, সো প্রিমিয়াম ভার্সন গুলো আপনাকে ম্যানুয়ালি নিয়ে হচ্ছে টেস্ট করতে হয়। যেমন ধরেন এই যে টিউটর এলএমএস, এটা একটা এলএমএস প্লাগইন, অর্থাৎ একটা অনলাইন এডুকেশন ম্যানেজমেন্ট প্লাগইন, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম প্লাগইন। সো এইটার আপনি ফ্রি ভার্সন যেটা আছে সেটা আপনি ওয়ার্ডপ্রেস ওয়ার্ডিতে গিয়ে সার্চ করলেই আপনি পাবেন। হ্যাঁ, কিন্তু যখন আপনার একটা প্রিমিয়ামটা টেস্ট করা দরকার হবে, যদি আপনি এই কোম্পানিতে থাকেন তখন সেই কোম্পানি ওনার আপনাকে সেটা জিপ প্যাকেজটা দিবে, তখন আপনি সেটা নিয়ে হচ্ছে আপনার এখানে এসে টেস্ট করবেন। এই প্রসেসে হচ্ছে এই ফুল সিস্টেমটা রান করে। আচ্ছা, এবার আমরা দেখি যে কিভাবে আমরা আসলে ওয়ার্ডপ্রেস থেকে একটা ওয়ার্ডপ্রেস দিয়ে একটা বেসিক একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি। ঠিক আছে, এটা আমরা দেখব, এবং এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের পপুলার কোম্পানি, লোকাল এবং ইন্টারন্যাশনাল কি কি কোম্পানি আছে, তারা কি ধরনের টেকনোলজিতে হচ্ছে কাজ করে, এই পুরো জিনিসটা হচ্ছে আমরা এখানে দেখবো। আচ্ছা, আমি যে প্লাগইন গুলো ছিল সেখান থেকে এগুলো হচ্ছে ডিলিট করে দিলাম। সো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর একটা প্লাগইন ইনস্টল করবো, যে তখন আমরা দেখছিলাম beauties.com এ, সেটা হচ্ছে উকমার্স। সো আমরা এখানে উকমার্স সার্চ করি। জি শিওর ভাই, বলুন। ভাই একটা কোশ্চেন করতে পারি? শিওর শিওর শিওর। আচ্ছা ভাই, যে আপনি বললেন যে বিভিন্ন প্লাগইন টেস্ট করা লাগে, সো আপনি কি কোনো একটা প্লাগইন এখানে ইম্পোর্ট করে দেখাবেন যে এটা আমরা ইম্পোর্ট করার পরে টেস্ট করব? আমি তো এইমাত্র দেখালাম, বোধহয় আপনি খেয়াল করছেন কিনা। আমি গ্র্যাভিটি ফর্ম একটা প্লাগইন হচ্ছে আমি আপলোড করে হচ্ছে দেখালাম। ঠিক আছে, আচ্ছা আমি দরকার হলে আরেকবার দেখাচ্ছি। আমি এটা হ্যাঁ, ইনস্টল সমস্যা করে নেই, নিই। আমি দেখাই দিব লাস্টে লাইভে। ঠিক ঠিক আছে। আচ্ছা, সো আমরা উকমার্সে গিয়ে আমরা একটা প্লাগইন ইউজ করে, উকমার্স প্লাগইনটা ইউজ করে আমরা একটা সিম্পল ই কমার্স ওয়েবসাইট হচ্ছে আমরা বিল্ড করি। সিম্পল, একদম সিম্পল, জাস্ট আমাদের এখানে আমরা প্রোডাক্ট অ্যাড করব, কার্ট, চেকআউট, এই জিনিসগুলো হচ্ছে আমরা জাস্ট দেখব। সো আমরা যদি উকমার্স ইনস্টল করি, সিম্পলি আমরা উকমার্সকে যদি অ্যাক্টিভেট করি, ও আমাদেরকে একটা উইজার্ড পেজে নিয়ে যাবে। এখানে গিয়ে যদি আমরা সেট আপ মাই স্টোর দিই, আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস, আমাদের ওয়েবসাইটের নাম কি ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করতেছি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক ফর এক্সাম্পল, দেন এখানে আমরা আমাদের লোকেশন দিলাম ঢাকা, ইমেল অ্যাড্রেস যেটা ডিফল্ট ছিল সেটাই আমরা দিয়ে রাখছি, চেঞ্জ করছি না আপাতত, যেহেতু আমরা এখানে টেস্ট করতেছি। এখানে উকমার্স আমাকে সাজেস্ট করতেছে তুমি আরো কিছু প্লাগইন ইনস্টল করো তাদের, তা আমি এটা স্কিপ করে যাই, এটা আমাদের প্রয়োজন নেই। দেন উকমার্স রেডি। এখন আমরা যদি চাই আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব, প্রোডাক্টে গিয়ে একটা ফিজিক্যাল প্রোডাক্ট অ্যাড করলাম, লাইক এই প্রোডাক্টের নাম ধরেন আমরা দিলাম টেস্ট প্রোডাক্ট, সেট প্রোডাক্ট ইমেজ, কোন প্রোডাক্ট ইমেজ, আচ্ছা এখানে একটা প্রোডাক্ট ইমেজ আছে ব্ল্যাঙ্কেট, আমরা সেট করলাম, আমরা একটা প্রাইস দিলাম লাইক 100 টাকা, এন্ড এটা পাবলিশ করলাম। ভেরি সিম্পল, কিন্তু হ্যাঁ, আপনাদের টেস্টিং এর সময় এই কাজগুলা করার দরকার সাধারণত হবে না যদি আপনি অ্যাডমিন প্যানেলে এরকম কোনো ফিচার আপনার প্রোডাক্টের ভিতর থাকে। ধরেন আপনি একটা উকমার্সের আপনার যে কোম্পানিতে জব করতেছেন সেই কোম্পানিতে হয়তো বললো যে আমাদের একটা প্লাগইন আছে, সেটা উকমার্সের কিছু স্পেশাল ফিচার দেয়। কি ফিচার? এখানে ধরেন আপনি রেগুলার প্রাইস যখন আপনি লিখতেছেন, ও অটোমেটিক্যালি আপনার একটা কমন ডিসকাউন্ট দেওয়া আছে, সেই ডিসকাউন্টটা সেট হয়ে যাবে, এই সেল প্রাইসে সেটা বসে যাবে। এইটা হচ্ছে এখানকার ফিচার। সো তখন আপনি যখন টেস্ট করবেন, আপনি দেখলেন যে আচ্ছা এখানে 100 আমি দিলাম, তাহলে এইখানে ডিসকাউন্ট ধরেন 10% ডিসকাউন্ট যদি আমি দেই, 10% ডিসকাউন্ট যদি ডিফল্ট আমার দেওয়া থাকে, তাহলে এখানে সেল প্রাইসটা অটোমেটিক্যালি বসে কিনা, এই ধরনের ফিচার আপনাকে অ্যাডমিনে টেস্ট করতে দিবে। আর যদি দেখা যায় যে না, জিনিসটা সম্পূর্ণ ফ্রন্ট এন্ড কেন্দ্রিক, আমরা কিন্তু ফ্রন্ট এন্ডে যাইনি এখনো, আমরা যদি প্রোডাক্টটাকে যদি এখন এই যে পারমালিঙ্ক আছে যদি ভিউ দেই, আমরা এখন ফ্রন্ট এন্ডে চলে আসলাম। সেই ফ্রন্ট এন্ডে যদি কোনো কিছু টেস্ট করতে হয় তখন আপনি এই পার্টে এসে টেস্ট করবেন। ফরহাদ ভাই এটা একটু ডিটেইল উনি দেখাবে এই বিষয়টা। সো এখানে গিয়ে যদি এবার আমরা ফ্রন্ট এন্ডটা টেস্ট করি, আমরা লাইক এখানে অ্যাড কার্টে অ্যাড করলাম, চেক আউট করতে চাইলে চেক আউট করলাম। হ্যাঁ, এখানে আমাদের কোনো শিপিং অপশন দেওয়া নাই। আচ্ছা হোয়াট এভার, আমরা যদি এখানে চেক আউট করতে চাই, আমরা এখানে শিপিং অপশন অ্যাড করে দিই, কমার্স সেটিংস, শিপিং খুব সিম্পল, শিপিং দেওয়াই আছে।
শিপিং না পেমেন্ট মেথড, সরি পেমেন্ট অপশন, পেমেন্ট একটু আমি, আচ্ছা এইখানে আমরা জাস্ট একটা ক্যাশ অন ডেলিভারি এনেবল করে রাখলাম। এখন যদি পেজটাকে আমি রিলোড করি, এই যে আমার পেমেন্ট মেথড চলে আসছে। দেন এখানে আমরা যদি আমাদের জাস্ট ইনফরমেশন দিয়ে যদি চেক আউট করি, দিয়ে আমি পেমেন্ট অপশনে গিয়ে জাস্ট প্লেস অর্ডার যদি দিয়ে দিই, তাহলে অর্ডারটা প্লেস হবে। কি হয়েছিল, এই যে অর্ডারটা কিন্তু প্লেস হয়ে গেছে। আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যাই, কমার্সে যাই, এই যে আমাদের একটা অর্ডার এখানে চলে আসছে। সো এইভাবে হচ্ছে ব্যাকএন্ড ফ্রন্ট এন্ড এই প্রসেসে হচ্ছে কাজ করে। এখানে ব্যাকএন্ডটা আমরা এখানে টেস্ট করতেছি, ফ্রন্ট এন্ড আমরা এখানে টেস্ট করতেছি। আপনি যে স্পেসিফিক প্লাগইন নিয়ে কাজ করবেন, সেই স্পেসিফিক প্লাগইনে হচ্ছে আপনাকে সেই ফিচারগুলো আপনার যে ডেভেলপার থাকবে বা আপনার যে ওনার থাকবে, উনি হচ্ছে এটা আপনাকে ডক আকারে হচ্ছে আপনাকে দিয়ে দিবে, যে আপনি এইভাবে হচ্ছে এটাকে টেস্ট করতে পারেন। এক একটা প্লাগইনের এক এক রকম হয়, এটা আসলে দেখানো সম্ভব না যে সবগুলাই সেম প্রসেস হয়, এক একটা এক এক রকম হয়, বাট প্রসেসটা এই প্রসেসেই হচ্ছে আমরা মূলত ইউজ করি বা টেস্ট করি। আচ্ছা, আমি মোটামুটি আমার পার্টে যেইগুলা ছিল সবগুলাই আমি শেষ করছি। একটা দিন শুধুমাত্র আমার বাকি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে যদি আপনি একজন এসকিউ ইঞ্জিনিয়ার হিসেবে যদি আপনি জব করতে চান, বড় বড় কোম্পানিগুলো নিয়ে যদি একটু আইডিয়া নিতে চান, তাহলে কোন কোন কোম্পানিগুলো আছে? আচ্ছা, ওয়ার্ডপ্রেসের অনেক কোম্পানি ভাই, এত পরিমাণ কোম্পানি ওয়ার্ল্ডে আছে যে আপনি লিস্ট করে শেষ করতে পারবেন না। কিছু হচ্ছে সার্ভিস বেসড আছে, কিছু হচ্ছে আপনার প্রোডাক্ট বেস আছে। সো বাংলাদেশে বড় বড় কোম্পানির ভিতরে যেমন একটা কোম্পানি ডাব্লিউপি ডেভেলপার, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মানে বাংলাদেশের যতগুলো ওয়ার্ডপ্রেস বেসড কোম্পানি আছে তার ভিতরে অন্যতম হচ্ছে ডাব্লিউপি ডেভেলপার। এদের বেশ কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলোর জন্য তারা কনস্ট্যান্টলি মানে প্রায়ই হচ্ছে কিউ ইঞ্জিনিয়ার হচ্ছে হায়ার করে, এবং সেখানে হচ্ছে আপনি যদি ওদের ক্যারিয়ার পেজে যান তাহলে হয়তো জব দেখতে পান। যেহেতু এইটা আসলে জবের, ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রিতে জবের মেইন সিজন না সোজা বাংলা, তো সেই জন্য আপনি খুব একটা বেশি জব এখন দেখতে পাবেন না। আমি অনেক পুরনো একটা জব এখান থেকে হচ্ছে লিস্ট করে রাখছি। ওদের একটা জব ছিল যে জুনিয়র সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার, আপনারা চাইলে এটা দেখতে পারেন। আমি আপনাদের চ্যাটে এটা দিয়ে রাখতেছি জাস্ট একটা আইডিয়ার জন্য যে তারা আসলে কি ধরনের রিকোয়ারমেন্ট চায়, যদিও এটা জুনিয়র পজিশনে। সো এইরকম হচ্ছে, এইটা একটা কোম্পানি। তারপর আরেকটা বড় কোম্পানির ভিতর আছে যেমন হচ্ছে উইডেভস। হ্যাঁ, আপনি উইডেভস এর ক্যারিয়ারে গিয়ে উইডেভস মানে প্রতি মাসেই নতুন নতুন হচ্ছে জব হচ্ছে ইয়ে করে। যেহেতু এখন ঈদের সময় চলে আসছে, এখন মানে ম্যাক্সিমাম কোম্পানির হচ্ছে জব ক্লোজিং, দ্যাটস ওয়াই আমি আসলে দেখাইতে পারতেছি না, ওদের এখানে জব আপাতত জব নাই। এরপরে হচ্ছে আরেকটা বড় কোম্পানি যদি আমি বলি, সেটা হচ্ছে জুমশেপার না, থিমিয়াম। এরা হচ্ছে আরেকটা বড় কোম্পানি। জুমশেপার যে ওদের মাদার কোম্পানি, বা ওলিও হচ্ছে মেইনলি ওদের মাদার কোম্পানি, সরি ওলিও। আপনি যদি ওলিওর ক্যারিয়ার পেজে যান তাহলে ওলিওর যে ওপেনিং সবসময় আপনি দেখতে পাবেন। এই যে এক্সপ্লোর ওপেন জবস, আপনি যদি এখানে যান তাহলে এখানে আপনি এই যে সফটওয়্যার কিউ ইঞ্জিনিয়ার, এটা কিন্তু ওপেনিং আছে অলরেডি। এটা এন্ট্রি লেভেল, বাট আপনি চাইলে হচ্ছে এই ইয়েগুলো হচ্ছে দেখতে পারেন। রেগুলারলি তারা হচ্ছে হায়ার করে, এটা কিন্তু প্রত্যেকেই ওয়ার্ডপ্রেস বেস। আমরা যদি একটু দেখি তারা কি চায়, ঠিক আছে। We are looking for a motivated and detail-oriented entry-level software QA engineer to join our engineering team. In this role, you will help us ensure the quality, reliability, and usability of our WordPress and Joomla plugins. দেখেন স্পষ্ট হবে WordPress and Joomla plugins, ওরা Joomla নিয়েও কাজ করে, বাট মেইনলি Joomla ওদের ফোকাস না। এটা আমি জাস্ট আপনাকে বলতে পারি। সো ফোকাস হচ্ছে মেইনলি ওয়ার্ডপ্রেসে এক্সটেনশন এন্ড টেমপ্লেটস। সো এরপরে হচ্ছে পরবর্তী আপনি কিভাবে এখানে অ্যাপ্লাই করবেন সেটা পরবর্তী গাইডলাইন থেকে আপনি দেখতে পারেন। এছাড়া ওয়ার্ডপ্রেস মার্কেটে ইন্টারন্যাশনালিও অনেক জব আছে, যেমন একটা বড় জব হচ্ছে ইনকসাব। হ্যাঁ, অনেকে হয়তো এইটাকে চিনবেন হচ্ছে WPMUDev। হ্যাঁ, WPMUDev এটা হচ্ছে এদের প্যারেন্ট সিস্টার কনসার্ন, বাট মেইন কোম্পানি হচ্ছে ইনকসাব। এই ইনকসাব কিন্তু একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, এবং বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ইনকসাবে মানে জব করতেছে অ্যাজ এন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে, অথবা ওয়ার্ডপ্রেস সাপোর্ট স্পেশালিস্ট হিসেবে,
আমারই অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে ওয়ার্ডপ্রেস সাপোর্ট স্পেশালিস্ট হিসেবে জব করতেছে, করতেছিল, এরকম রানিং অনেকেই আছে। তো তারা হচ্ছে কিউ ইঞ্জিনিয়ার হিসেবে প্রায় হায়ারিং করে। তো এই কোম্পানিটা হচ্ছে আপনি আপনারা ইয়েতে রাখতে পারেন। আরেকটা হচ্ছে বিখ্যাত কোম্পানি ওয়ার্ডপ্রেসের ইয়েতে, ওয়ার্ডপ্রেসের স্ট্যান্ডার্ডে যাকে আমরা মাইক্রোসফটের সমমান একটা ইয়ে তুলনা করতে পারি। যেমন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যদি আমরা বলি অ্যাপল, মাইক্রোসফট যেই লেভেলের কোম্পানি, সো ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রিতে হচ্ছে অসাম মোটিভ হচ্ছে সেরকম একটা কোম্পানি। হ্যাঁ, এদের যেই বর্তমান যে সিএমও, সে হচ্ছে লিঙ্কডইনের প্রিভিয়াস ইয়েতে ছিল, লিঙ্কডইনের সিএমও ছিল। সো ওদের বিশ্বে প্রচুর ব্র্যান্ড আছে ওদের আন্ডারে এবং প্রচুর প্রোডাক্ট ওদের আছে। সো আপাতত ওদের হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হায়ার করতেছে, বাট কিউ ইঞ্জিনিয়ারও আপনি সামনে পাবেন। সো এইটা যদি আপনি ফলো করেন, এদেরকে যদি আপনি ফলো করেন, তাহলে হচ্ছে আপনার একটা পসিবিলিটি থাকবে। হ্যাঁ, এখানে একটু চ্যালেঞ্জিং এসব কোম্পানিগুলোতে ট্রাই করা বা অ্যাপ্লাই করা। আপনার যদি প্রিভিয়াস এক্সপেরিয়েন্স দেখা যায় অন্য সফটওয়্যার কোম্পানিতে থাকে তাহলে হচ্ছে একটু ইজি, আদারওয়াইজ একটু যদি আপনি ফ্রেশার হন তাহলে হচ্ছে অসাম মোটিভ বা ইনসাবে একটু আসা একটু চ্যালেঞ্জিং। সেই ক্ষেত্রে আপনি লোকাল কোম্পানি দিয়ে হচ্ছে শুরুতে ট্রাই করতে পারেন, পরে আস্তে আস্তে হচ্ছে এখানে আসতে পারেন। এছাড়াও আপনি আরেকটা জায়গায় ট্রাই করতে পারেন, এটা একটা ডিরেক্টরি WP রিমোট ওয়ার্ক, এই ওয়েবসাইটটাতে হচ্ছে আপনারা ফলো করতে পারেন। এইখানে হচ্ছে কি বিভিন্ন কোম্পানির ওয়ার্ডপ্রেস রিলেটেড কোম্পানির জবগুলো রেগুলারলি পোস্ট করা হয়। যদিও ম্যাক্সিমামই এখানে আমার দেখা মতে ওয়েব ডেভেলপার পজিশনই বেশি লোক মানে এটা হচ্ছে ইয়ে করে, শো করে, বাট কিউ ইঞ্জিনিয়ারও এখানে থাকে। আপনি যদি একটু নোটিস করেন বা মানে একটু যদি আপনি ফলো আপে রাখেন তাহলে আপনি আস্তে আস্তে এইখানে অন্য যে পজিশন গুলো সেটাও হচ্ছে দেখতে পারবেন। আমি এটাও আপনাদের চ্যাটে দিয়ে রাখতেছি কোম্পানি লিস্ট গুলা। জি আচ্ছা ঠিক আছে, আমি একবারই সবগুলো আপনাকে লিস্ট করেছি, সমস্যা নেই। আর এরপরে আরেকটা হচ্ছে লোকাল মার্কেটের জবের জন্য আমি বলবো আপনি যদি ট্রাই করেন সেক্ষেত্রে আপনি বিডি জবসে একটু ফলো আপ করবেন। বিডি জবসে গিয়ে বিডি জবসে আইটি এন্ড টেলিকমিউনিকেশন যে ক্যাটাগরি সেইখানে গিয়ে হচ্ছে আপনি একটু এটা ফলো আপে রাখবেন। যদি আপনার ইন হাউস জব হয় তাহলে তো ঠিক আছে, আর যদি আপনি রিমোট ফোকাস করেন সেক্ষেত্রে আপনি ফিল্টার্স থেকে এই ওয়ার্ক ফ্রম হোম সিলেক্ট করলে আপনি দেখবেন রিমোট প্রচুর জব আছে এবং এখানে প্রায়ই হচ্ছে আপনি কিউ টেস্টারের জব বা ডেভেলপার, আমরা যেহেতু ডেভেলপারের জবগুলোই বেশি খেয়াল করি, কিউ টেস্টার জবগুলো খেয়াল করি না, বাট কিউ টেস্টার এখানে প্রচুর পরিমাণে হায়ার হয়। আমার পরিচিত অনেক ভাই আছেন, অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে এখান থেকে হচ্ছে জব ইয়ে করছে। একটা এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যখন ওয়ার্ডপ্রেস বা কিউ টেস্টার রিলেটেড যখন লোকাল ইন্টারন্যাশনাল যে কোম্পানিতে অ্যাপ্লাই করেন, যেহেতু এটা মে মাস, আপনাদের জন্য একটা প্রিপারেশন টাইম, যদি আপনারা এখন থেকে নিজেদেরকে গ্রো করতে পারেন আপনারা চেষ্টা করবেন অ্যাপ্লাই করতে ধরেন সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের ভিতরে, কারণ সবচেয়ে বেশি আপ টু 75% জব এই টাইমে হচ্ছে পোস্ট হয়। সো যদি ওই সময় আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ওই সময় আপনাদের জবের ইন্টারভিউ কল অনেক বেশি মানে ইন্টারভিউ কল পাওয়া অনেক বেশি সহজ হবে, আবার আপনাদের জন্য হচ্ছে হায়ারিং হওয়াটা অনেক বেশি সহজ হবে, যেটা এই সময় সাধারণত এইটা হয় না। হ্যাঁ, এই সময় যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে দেখা যায় কি কোম্পানিগুলা ওই হায়ারিং প্রসেস স্লোয়ার ডাউন করে ফেলে। কিছু কিছু সময় তারা দেখা যায় ওইখানে দেখা যায় কিছুটা হায়ার করবে, ইন্টারভিউ নিয়ে স্টপ করে রাখে। কিন্তু যখন আপনি Q4 যাবেন, অর্থাৎ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই মাসগুলোর ভিতরে যখন যাবেন, তখন গিয়ে দেখা যায় কোম্পানিগুলো তখন তাড়া থাকে কোম্পানিগুলির, তখন তারা কুইক হায়ারিং এর দিকে হচ্ছে যায়। সো তখন আপনাদের জন্য জব পাওয়া অনেকটা ইজি। সো আপনাদের হাতে এখন যে সময়টা আছে এই সময়টাকে যদি আপনারা প্রপারলি ইউটিলাইজ করেন, ওই সময় আপনাদের জন্য যদি একটা ভালো সিভি থাকে, ভালো সিভি বলতে গোছানো সিভি থাকে, ভালো সিভি বলতে না অনেক হাই এক্সপেরিয়েন্স, আপনার যদি একটা গোছানো সিভি থাকে দেন আপনার জন্য এই ধরনের কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করা অনেক ইজি। আচ্ছা, একজন প্রশ্ন করছে, ক্যান ইউ সাজেস্ট সাম লোকাল কোম্পানিজ টু স্টার্ট অ্যাজ এ ফ্রেশার, লো কম্পিটিটিভ ওয়ান স্পেসিফিক্যালি? আচ্ছা, লোকাল কোম্পানিতে না বাস্তবতা যদি বলি, আপনি বড় বড় কোম্পানিগুলোকে ইনিশিয়ালি অ্যাভয়েড করা হচ্ছে ভালো। এটা হচ্ছে 1 নাম্বার বিষয়। বড় বড় কোম্পানিগুলো আপনি কিভাবে পাবেন? আপনি ওয়ার্ডপ্রেস, আপনাকে একটা শর্টকাট দিই আমি, সেটা হচ্ছে, আচ্ছা আপনারা আরেকটা কাজ যেটা করবেন, যেহেতু আপনার ওয়ার্ডপ্রেস কিউএ টেস্টিং এ নিয়ে যেহেতু কাজ করবেন ইনশাআল্লাহ সামনে, আর ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রির সাথে আপনাদের মানে পরিচিতি থাকতে হবে, সেই ক্ষেত্রে আপনারা ওয়ার্ড ক্যাম্প সেন্ট্রাল ফলো করবেন। ওয়ার্ড ক্যাম্প সেন্ট্রাল কি? ওয়ার্ড ক্যাম্প সেন্ট্রাল হচ্ছে ওয়ার্ডপ্রেস প্রতি মাসেই বিভিন্ন ওয়ার্ডপ্রেসের বেশ কিছু আপনার কি বলে এটাকে
ক্যাম্পিং করে, ক্যাম্পিং না, একটু শব্দটা এক্স্যাক্টলি, ইভেন্ট করে, সরি, ইভেন্ট। সো এই ধরনের ইভেন্ট গুলা বাংলাদেশে হয়, দেশের বাইরে হয়। এই বছর যেমন সামনে হচ্ছে রাজশাহীতে হবে, আর গত বছর হচ্ছে ঢাকায় হয়েছিল, গত বছর না এই বছর শুরুতে বোধহয় ঢাকায় হয়েছিল, সরি এই বছর শুরুতে ঢাকায় হয়েছিল, এবার রাজশাহীতে হবে, হোয়াটএভার, আমার মানে এক্স্যাক্টলি টাইমটা মনে নেই। ঢাকা ওয়ার্ড ক্যাম্পে আমি ছিলাম। তো এই ওয়ার্ড ক্যাম্পে যে কোম্পানিগুলো থাকবে, এই কোম্পানি থেকে আপনি একটা কোম্পানি লিস্ট ডাউন করতে পারেন। হ্যাঁ, যেমন ওয়ার্ড ক্যাম্পে যদি আপনি স্কেডিউলে যান, স্কেডিউলে গেলে আপনি দেখতে পাবেন যে আপকামিং ওয়ার্ড ক্যাম্প কোথায় কোথায় আসতেছে। যেমন এইখানে আছে উগান্ডা, ইটালি। ইটালিতে আপনি না দেখে আপনি যদি এমন দেখেন, যেমন জার্মানি ওয়ার্ডপ্রেসের জন্য মোটামুটি একটা ইম্পর্টেন্ট এরিয়া। জার্মানি, প্রচুর জার্মানি কোম্পানি আছে যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস কিউএ টেস্টার হায়ার করে, এবং তারা তাদের ডাটার বিষয়ে অনেক বেশি কনসার্ন। এই জন্য কিন্তু আপনি খেয়াল করে দেখবেন জার্মান কোম্পানিগুলোতে এআই ইউজের যে মানে প্রবণতা, এটা তুলনামূলকভাবে কম। ওরা হিউম্যানের উপর বেশি ডিপেন্ডেন্ট। আমি নিজেও জার্মানি কোম্পানিদের আগে জব করছি, আমার এক ফ্রেন্ড আছে জার্মানি একটা কোম্পানিতে কারেন্টলি কাজ করতেছে। সো এই জার্মানি কোম্পানিগুলো যদি থাকে, আপনি এখান থেকে হচ্ছে যখন এই যে ওয়ার্ডপ্রেস লেইপিজিক উচ্চারণ বোধহয় এটাই হবে, হোয়াটএভার, এইখানে যদি যান, এইখানে আপনি স্পন্সর লিস্টটা খুঁজবেন। দেখি এখানে স্পন্সর লিস্ট আছে কি না। মনে হয় ওরা এখন স্পন্সর কল করে নাই। ইনফো, স্পিকার, পার্টিসিপেন্ট, স্পন্সর, ফাইন। স্পন্সর যান, গ্লোবাল স্পন্সর দেখে লাভ নেই, কারণ গ্লোবাল স্পন্সর অফিসিয়ালি অনেক বড় বড় কোম্পানি। সিলভার স্পন্সর যেগুলো আছে, যেমন এই যে দেখেন ব্রোঞ্জ, এরা মোটামুটি হচ্ছে ছোট কোম্পানি, কাইন্ড অফ, যদি আমি বলি একটু লো কম্পিটিটিভ কোম্পানি। এই কোম্পানিগুলোকে আপনি ফলো আপ করতে পারেন। স্পেসিফিক্যালি আসলে লিস্ট ডাউন করাটা একটু কঠিন, হ্যাঁ, কিন্তু আপনি যদি এই কোম্পানিগুলোতে যদি দেখেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে একটা আইডিয়া পাবেন। যেমন যেখানে একটা আল্ট্রা কালার, তারপরে কি ব্লাইডার ম্যান, এখান থেকে আমি আসলাম। আচ্ছা, আমরা যদি আরেকটু লোকালে একটু শর্ট ডাউনে যাই, ওটাতে আমি আসলে গ্লোবাল দেখায় ফেললাম। ওয়ার্ড ক্যাম্প ঢাকা, আচ্ছা ওয়ার্ড ক্যাম্প ঢাকা 2025 গত বছর ছিল, এই বছর। সো এইখানে যদি আপনি স্পন্সর লিস্টে যান, দেখেন এইখানে বেশ কিছু কোম্পানি আছে। এই কোম্পানিগুলা কি, যেমন এখানে অ্যানিমেশন অ্যাডন্স, এই কোম্পানিটা কিন্তু প্ল্যাটিনাম স্পন্সর হইলো, মানে প্ল্যাটিনাম স্পন্সর যারা কি, তারা সবচেয়ে বেশি কস্টিং করতেছে স্পন্সরশিপ। ওখানে ওয়ার্ড ক্যাম্পে বুথ দেওয়ার হচ্ছে, মানে বুথের যেহেতু ব্যবস্থা থাকে, আপনি এখানে ইমেজে গেলে, ওয়ার্ডপ্রেসের ইমেজে গেলে কনফারেন্স বা কন্ট্রিবিউটর দিতে পাবেন। এই যে কন্ট্রিবিউটর ডে আর কনফারেন্স ডে ইমেজে গেলে পাবেন যে বুথগুলা কিরকম হয়। এটা কেন বলতেছি, এইটা আপনাদের ক্যারিয়ারটি ইম্পর্টেন্ট পাথ। আপনারা যদি ওয়ার্ড ক্যাম্প গুলোতে অ্যাটেন্ড করতে পারেন, বা ওয়ার্ড ক্যাম্পে যারা অ্যাটেন্ড করে তাদের সাথে যদি কানেক্ট থাকতে পারেন, এই কোম্পানিগুলোর সাথে যদি কানেক্ট থাকতে পারেন, আপনার নেটওয়ার্কিংটা অনেক স্ট্রং হবে। জব মার্কেটের জন্য এটা, মানে জবের জন্য এটা অনেক বেশি ভালো। এবং দেখা যায় অনেকে জবের বাইরেও এখান থেকে প্রচুর পরিমাণ অপরচুনিটিস, ফ্রিল্যান্স বা কন্ট্রাকচুয়াল অপরচুনিটিস পায়। সো এই জন্য যদি আপনি মনিটর করেন এই কোম্পানিগুলোকে, এটা আপনার জন্য অনেক বেটার। সো এখানে যেমন একটা আমি বলবো অ্যানিমেশন অ্যাডন্স, বিট অ্যাপস, এরা বড় কোম্পানি হইলেও এরা রিসেন্টলি আসছে। তারপরে হচ্ছে কোড এক্সপার্ট, এরা প্রায়ই হায়ার করে। কোড এক্সপার্টে যদি আপনি যান, এখন ওদের হায়ারিং আছে কিনা আমি শিওর না, চেক করে দেখিনি। ক্যারিয়ার কোথায় নিচে থাকবে, ক্যারিয়ার, জাস্ট ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। রিসেন্টলি এটা আসলে হয়নি, এই মার্চে হচ্ছে এটা ছিল, তার মানে ওরা নেক্সট হায়ার করবে। এদের সিওর সাথে আমি আর মানে কথা হয়েছিল ওয়ার্ড ক্যাম্প ঢাকাতে গিয়ে। দেন সিলেটের একটা বিখ্যাত কোম্পানি হচ্ছে ফ্লুয়েন্ট কার্ড, মানে ডাব্লিউপি ম্যানেজ নিনজা, এদেরকে আপনি ফলো রাখতে পারেন। ডাব্লিউপি ম্যানেজ নিনজা, হ্যাঁ, এদেরকে হচ্ছে আপনি ফলো করতে পারেন। ডাব্লিউপি ম্যানেজ নিনজা, এদের আরেকটা কোম্পানি আছে হচ্ছে অতলাব, এরা প্রচুর হায়ারিং করে। যদিও এটা ইনহাউস, এবং যাদের সিলেটে গিয়ে বা সিলেটে যারা থাকেন বা সিলেটে গিয়ে জব করার ইচ্ছা আছে, তাদের জন্য এটা খুব ভালো একটা কোম্পানি, খুব ভালো একটা অপরচুনিটি যদি আপনি ওদের এখানে জয়েন করতে পারেন। খুব ফ্রেন্ডলি পরিবেশ। বাংলাদেশে যতগুলা এমপ্লয়ি ফ্রেন্ডলি ওয়ার্ডপ্রেস কোম্পানি আছে, তার ভিতরে হচ্ছে ডাব্লিউ ম্যানেজ নিজে একটা। দেন হোস্ট ওমেগা, এটা দেখতে পারেন। রক্সনর, মিরপুরের দিকে যারা থাকেন তাদের জন্য একটা বড় কোম্পানি রক্সনর। লিনো, তারপর হচ্ছে স্টারাইজ, তো তখন আমি দেখালাম আমি ডাব্লিউপি, এই যে ডাব্লিউপি ডেভেলপারের মাদার কোম্পানি হচ্ছে স্টারাইজ। উইডেভস, হ্যাঁ, সোফটওয়্যার, যাত্রাবাড়ির দিকে যারা থাকেন তাদের জন্য, তারা ওইখানে হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন, কারণ এরা লোকাল, মানে এরা ইনহাউসই বেশি প্রেফার করে রিমোট ছাড়া। আর এই দেখেন গোল্ড এবং সিলভারে এখানে বেশ কিছু ছোট ছোট কোম্পানি আছে,
মানে ছোট কি ওই তুলনায় কম্পিটিশন কম, যেমন রেডিয়াস থিম। হ্যাঁ, টিউটোরিয়াল কিন্তু মেইনলি একটা প্রোডাক্ট, এটা এই এখানে নাই, এখানে হচ্ছে প্রিমিয়ামের একটা প্রোডাক্ট। বাট রেডিয়াস থিম আপনারা ফলো করতে পারেন, ডাব্লিউপি এক্সপো কে ফলো করতে পারেন, হ্যাঁ, অ্যারাইটিক্স কে ফলো করতে পারেন, কোডজেন কে ফলো করতে পারেন। কোডজেন যদি এখন হায়ারিং এ যাচ্ছে না। জি ভাই প্লিজ। ডাব্লিউপি এক্সপোতে আছি ভাই বর্তমানে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমি নিজে ছিলাম না, বাট আমার ফ্রেন্ড ছিল এর আগে। থ্যাংক ইউ। ওই যে একজন তো চলে আসলো। তো এইরকম আপনারা যদি এইভাবে করে জিনিসটাকে শর্ট ডাউন করেন, তাহলে আপনাদের জন্য আসলে কোম্পানি পাওয়াটা অনেক ইজি। আর ফেসবুকে একটা গ্রুপ আছে হচ্ছে ওয়ার্ডপ্রেসিয়ান বাংলাদেশ, এইখানে যদি আপনারা কানেক্ট থাকেন, তাহলে ওইখানে কনস্ট্যান্টলি ওয়ার্ডপ্রেসের বিভিন্ন রকম জব পোস্ট হয়। যেহেতু সামনে জবের সিজন একটা আসতেছে, সেই সময় প্রচুর পরিমাণ জব পোস্টিং হবে ইনশাল্লাহ, আশা করা যায়। সো ওইখানে আপনারা কানেক্ট থাকলে সেখান থেকেও আপডেট পাবেন। তো হোপফুলি এই হচ্ছে আমার এন্ডের থেকে। আমার মনে হয় ফরহাদ ভাই বাকিটা হচ্ছে যদি এটা কভার করেন, আমার এন্ডের থেকে মোটামুটি ডিসকাশন আই থিঙ্ক শেষ। থ্যাংক ইউ ভাইয়া। ভাই অনেক সুন্দর করে বুঝিয়েছিলেন, আমিও শিখলাম অনেক কিছু। আর আরেকটা জিনিস হচ্ছে যে ভাইয়া শুধু ওয়ার্ডপ্রেস ডেভেলপার না, ভাইয়া খুব ফ্রেন্ডলি একজন মানুষ, এবং কি প্রজেক্ট ম্যানেজমেন্ট হিসেবে ভাইয়া মাঝে মধ্যে হ্যান্ডেল করে। আমি ভাইয়ের সাথে কাজ করছি, ভাই খুব হেল্পফুল একজন পার্সন আমার মতে। তো আমরা হচ্ছে যে আচ্ছা বেসিক্যালি যে সাইটগুলো ভাই দেখিয়েছে, আমি সবগুলো নোট রেখেছি। আমি হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কি সবাই জয়েন্ট আছেন কিনা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি হচ্ছে সবাইকে এই ওয়েবসাইটগুলো আমি লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব, এক। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের যে কোর্স কারিকুলামটা আছে সফটওয়্যার টেস্টিং এর মধ্যে তো অনেক কিছুই থাকে, এপিআই টেস্টিং, ম্যানুয়াল টেস্টিং, অটোমেশন টেস্টিং, ডেটাবেস টেস্টিং। সো আমরা ওয়ার্ডপ্রেস টেস্টিংটাও নিয়ে এসেছি। আমরা ওয়ার্ডপ্রেস টেস্টিংও আমাদের কোর্সের মধ্যে আছে। সো আমাদের কোর্স আউটলাইনটাও আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করব। জি ভাইয়া। আসসালামু আলাইকুম। কথা শোনা যাচ্ছে কিনা? জি শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, ওই যে টেস্টিং এর যেসব সোর্স থেকে প্লাগইনের কথা বলা হয়েছে, এর মধ্যে গিটহাব থেকে যদি নেওয়া হয় সেক্ষেত্রে বারবার ডাউনলোড করার তো ঝামেলা থাকে না। তো গিটহাবের সাথে কি কোনোভাবে কানেকশন দেওয়ার সম্ভাবনা আছে? জি, এটা হচ্ছে গিট থেকে আপনি ডিরেক্টলি পুল নিয়ে নেবেন, পুল নিয়ে আপনি হচ্ছে ডিরেক্টলি কাজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের ভিতরে আসলে অন্য কোনো প্লাগইন থেকে কানেক্টেড করতে হবে নাকি অন্য কোনো সিস্টেম আছে? আবির ভাই আপনি অ্যানসারটা দেন। আচ্ছা, আমি একটু সিম্পলি বলি, এটা খুব সিম্পল একটা জিনিস, এটা আসলে কোনো কিছুই কানেক্ট করতে হবে না। আমি আবার একটু স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, আপনি যখন গিটহাবে আপনার একটা প্লাগইন হোস্ট করা থাকবে, আমি এখন বর্তমানে যে কোম্পানি আছি themespell.com, সো এইখানে এই প্লাগইনটা হচ্ছে আমাদের গিটে হোস্ট করা হয়েছে। সো আমরা এটা কিভাবে কাজ করি, আমরা যখন গিট থেকে যখন পুল করি, আমরা শুধুমাত্র একটু আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন যেটাতে করছি, ধরেন আমাদের এইখানে হচ্ছে, আচ্ছা এইখানে সাইট ফোল্ডারে চলে যাই। যখন আমরা সাইট ফোল্ডারে ক্লিক করব, আমরা যখন গিট পুল করব, পুল করার সময় তখন আমরা অ্যাপ পাবলিক ডাব্লিউপি কন্টেন্ট প্লাগইনস এই ফোল্ডারের ভিতরে হচ্ছে প্লাগইনটাকে পুল করব। দ্যাটস ইট। শুধু এতটুকুই যখন আমরা করব, তখন হচ্ছে এইটা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে চলে যাবে। দেখেন আমি যখন এখানে কাজ করতেছি, এই প্লাগইনটা হচ্ছে আমার এই ইনস্টলেশনে, এই যে থিমস্পেল ইনস্টলেশনে আছে। এখান থেকে যদি আমরা যাই অ্যাপ পাবলিক ডাব্লিউপি কন্টেন্ট প্লাগইনস, এই দেখেন নিচে গিয়ে টিএস টিম মেম্বার, ঠিক আছে, এটা কিন্তু আমার গিট থেকে হচ্ছে পুল করা, ঠিক আছে, এটা গিট থেকে হচ্ছে রান করছে। জাস্ট আপনি যখন এই ডিরেক্টরিতে যে কোনো প্লাগইনের গিট এটা যখন দিয়ে দিবেন, পুল করবেন, অটোমেটিক্যালি আপনার ওয়ার্ডপ্রেস এটাকে ডিটেক্ট করে নেবে, আপনাকে আর কিছু করা লাগবে না। আপনি শুধুমাত্র আপনার প্লাগইন ইয়েতে যাবেন, আপনি শুধু আপনার প্লাগইন সেকশনে যাবেন, এটা হচ্ছে আমি যেই ইনস্টলেশনটা কাজ করতেছি, এখানে যাবেন, এখানে হচ্ছে আপনার শো করবে এই যে টিএসটি মেম্বার শো করবে, দেন এখানে আপনি অ্যাক্টিভেট করবেন, শেষ, সিম্পল হয়। আর এটার জন্য আপনি যদি ইউজ করেন ম্যানুয়ালি
গিট সিএলআই ইউজ না করে আমি সাজেস্ট করব যদি আপনি গিটহাব ডেস্কটপটা ইউজ করেন, এটা আপনার জন্য অনেক বেশি ইজিলি হবে এটা করা। আপনি পুল করার সময় জাস্ট স্পেসিফিক ডিরেক্টরিটাকে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। জি, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। মুশকিল। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, চ্যাটে মনে হয় কারো কিছু কোশ্চেন ছিল দুইটা। সবাই আহ, ফেসবুক, আচ্ছা ফেসবুক গ্রুপ লিংক যাচ্ছে, ওকে ওটাও আপনি সার্চ করলে পাবেন। আর হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি দিয়ে দিচ্ছি, যে কেউ যদি জয়েন করা না থাকে সবাই হচ্ছে সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। আমি হচ্ছে যে ছোট্ট একটা কাজ দেখাবো, দেন হচ্ছে যে আশা করি আমাদের সেমিনার এখানে শেষ হয়ে যাবে। আমি হচ্ছে যে এজ এ কিউ হিসেবে বেশিরভাগ, আচ্ছা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এজ এ কিউ হিসাবে যদি আপনি কোথাও অ্যাপ্লাই করেন, তো অ্যাজ ইউজুয়াল সবাই আপনাকে একটা টাস্ক দেয়, সেটা হচ্ছে যে আপনাকে একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন দিবে। আপনাকে দেখতে চাইবে যে আপনি কি আসলে ওয়ার্ডপ্রেস প্লাগইন সম্পর্কে ধারণা আছে কিনা, বা আপনি ওয়ার্ডপ্রেস বেসিক্যালি যে জিনিসটা হয় আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন কিনা, এবং কি আপনি মেনুগুলো সম্পর্কে ধারণা আছে কিনা। বাকিটা আপনি হচ্ছে যে যে কোম্পানিতে যাবেন ওনাদের নিজস্ব কাস্টম প্লাগইনটা আপনাকে বিজনেসটা বুঝিয়ে দিবে, সেটা নিয়ে আমরা আসলে চিন্তা না করি। বেসিক্যালি ওনারা দেখতে চায় আপনার ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা আছে কিনা। তো সেই ক্ষেত্রে ভাইয়া যেমন বিভিন্ন লোকালি ইনস্টলের কথা অনেকজনে ভাইয়া দেখিয়েছিল। সো এটা অনেকজনের কাছে কঠিন মনে হতে পারে, বা ইনিশিয়াল অবস্থায় হয়তো আমরা সেট আপ না করতে পারি। তো ইনিশিয়াল অবস্থা আমরা টেম্পোরারি যে এটা আমরা করি বা আমি করেছি, তো সেটার জন্য হচ্ছে যে সাইন আপ, এটা হচ্ছে যে টেস্ট ডাব্লিউপি, আরেকটা আছে যে জিপ ডাব্লিউপি। তো টেস্ট ডাব্লিউপি তে আমার লগ ইন করা নাই, তো চলেন আমি ফার্স্ট থেকে লগ ইন করি। যে সাপোজ আমি এজ এ কিউএ আমি একটা টাস্ক পেয়েছি, যে যেখানে হচ্ছে যে আমাকে একটা আমাকে একটা প্লাগইন টেস্ট করতে হবে, ঠিক আছে। বেসিক্যালি সবাই প্লাগইন নিয়ে কাজ করে, সো আমি হচ্ছে যে একটা রেজিস্ট্রেশন করি। 3 4 5 6 7 8 আচ্ছা, আচ্ছা এটা মেবি আমার রেজিস্ট্রেশন করা ছিল। ওকে, সো এরকম একটা সাইট আসবে, যেখান থেকে হচ্ছে যে আমরা ক্রিয়েট এ সাইট। ওকে, আমাকে হচ্ছে টেম্পোরারি একটা সাইট দিয়ে দিয়েছে। সো এখানে হচ্ছে যে আমার লিংক, ইউজার নেম, পাসওয়ার্ড। আমি হচ্ছে লিংকে যাব, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আমি হচ্ছে যে প্লাগইনটা নিয়ে কাজ করব সেটা আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। সো এটা হচ্ছে যে আমাদের একটা টেম্পোরারি ওয়ার্ডপ্রেস সাইট, যেখানে হচ্ছে যে কেউ যদি থিম নিয়ে কাজ করে, ফ্রন্ট-এন্ড আমরা সবাই বুঝি, ফ্রন্ট-এন্ড হচ্ছে যে যেটা ইউজাররা দেখে, ব্যাকএন্ড হচ্ছে যে কি, যেখানে হচ্ছে যে আমরা টেস্ট করব। আর প্লাগইন ডেভেলপমেন্ট কি, প্লাগইন ডেভেলপমেন্ট হচ্ছে যে যারা প্লাগইন ডেভেলপমেন্ট করে আমাদের এখানে দিবে। তো প্লাগইন ভাইয়া অলরেডি বলেছিল, প্লাগইন হচ্ছে যে আমরা দুই ভাবে টেস্ট করতে পারি। একটা হচ্ছে ডিরেক্টলি আমাদেরকে জিপ আকারে দিয়ে দিবে, আর একটা হচ্ছে আমরা মার্কেট প্লেস পাবো। মার্কেট প্লেসটা বলতে কি বোঝাচ্ছে, যেটা হচ্ছে যে সাপোজ আমরা যদি যদি ভাবি, সেটা হচ্ছে যে আমরা যদি প্লে স্টোরে যাই, প্লে স্টোরে যদি আমরা গিয়ে প্লে স্টোরে সার্চ করি যে কোনো অ্যাপস নিয়ে, সো আমরা হচ্ছে প্লে স্টোরে ডিরেক্টলি পাবো। আর যদি আপনার কোম্পানি কোনো একটা অ্যাপস নিয়ে কাজ করে, তাহলে কি করে, ডিরেক্টলি আপনাকে একটা জিপ দিয়ে দেয়, যে জিপটা ইনস্টল করো। জিপটা ইনস্টল করলে তোমার পিসিতে তোমার তোমার মোবাইলে অ্যাপসটা পাবা, দেন তোমরা হচ্ছে যে অ্যাপটা টেস্ট করো। তো আমাদের এখানে যে আমরা যেভাবে কাজ করেছিলাম সেটা হচ্ছে যে আমাদেরকে ডিরেক্টলি জিপ দিয়ে দিত, এক। দুই নাম্বার হচ্ছে যখন আমাদের ডিপ্লয় হয়ে যেত মার্কেট প্লেসে, প্রতি মাসে বা 15 দিন পর পরে আমাদের ডিপ্লয় হতো, তো আমরা হচ্ছে ডিরেক্টলি মার্কেট প্লেস থেকে ইনস্টল করতাম, যে মার্কেট প্লেসে যেই অ্যাপসটা গেল সেটা কি আসলে কি ঠিক আছে কিনা। তো মার্কেট প্লেসে আমরা অ্যাজ ইউজুয়াল কোথা থেকে পাবো, ভাই এটা কাজ করছে না কেন আবির ভাই?
ওইটা ওকে গট ইট দেন, তাহলে আপনি চলে যাওয়ার কথা। না, আপনি এখানে বাল্ক অপশনে দিয়ে তো রিমুভ করতে যাচ্ছেন, প্লাগ ইন অ্যাডের অপশন কোথায়? কি আর মাঝে মধ্যে অবশ্য ব্লক করে রাখে এটা, আমি একটা ফোন টেস্ট করি। আচ্ছা, এগুলো কি ডিএক্টিভেট করে দিব নাকি? আচ্ছা, এইখানে কি প্রবলেম করতেছে? এখানে আমি যদি এই সাইডটা দেখাই, এই সাইডটা দেখাই, এটা হচ্ছে কাস্টম সাইট, না কাস্টম সাইট, এটা আপনি ব্যাংক। অ্যাড প্লাগইনসে চলে যান, টেস্ট Sorry? ডব্লিউপি এর আপনি টেস্ট ডব্লিউপি এর অ্যাড প্লাগইনসে চলে যান। আচ্ছা, এখানে নাকি? না না, ওইখানে হচ্ছে অ্যাড প্লাগইনস তো দেখাবে। হ্যাঁ, মেনু আসতেছে না কেন আপনার এন্ড থেকে? একটু রিলোড করবেন কষ্ট করে। সেটাই ভাবতেছি। এখানে অ্যাড আপলোড প্লাগইন নামে একটা জিনিস ছিল, হ্যাঁ, এটাই আপনার এখানে শো করতেছে না। করছে না। আরেকটা হইতে পারে, একটা কাজ করতে পারেন, নতুন একটা সাইট ওপেন করে সেখানে ইনস্টলের সময় জাস্ট একটু ইয়ে করে নেওয়া, অ্যাডজাস্ট করে নেওয়া। সরি ভাই, আমি মেবি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা আহ, আচ্ছা, আমি যদি ডাব্লিউ এই সাইডটা দেখাই, জিপ, এখানে আমার সব ছিল। ব্ল্যাঙ্ক সাইডে মেবি টোটাল আই, হ্যাঁ, আপডেট যাচ্ছে টাকার জন্য। এটা মেবি 7 days এর জন্য দিয়েছিল, তো ভাই মেবি এটা Expire. এক্সপায়ার, আর এটা 2 দিনের জন্য দিয়েছে। এটা হচ্ছে যে আমি যদি এখান থেকে লাগি, আচ্ছা ভাই, আপনার কাছে কি ইনস্টল করা আছে? তাহলে হচ্ছে যে আমি আপনাকে যে জিপটা দিব সেটা হচ্ছে বেসিক্যালি, এখানে একটা জিপ ফাইলটা, সবাই একটা জিপ ফাইল দেয়, আমি আপনাকে পার্সোনালি দিচ্ছি। সেই জিপ ফাইলটা একটু জাস্ট আপনি দেখে দিলে সবাই আশা করি বুঝতে পারবে। যে অ্যাজ ইউজুয়াল সবগুলো সফটওয়্যার কোম্পানি যেটা দিয়ে থাকে। ভাই, স্ক্রিন শেয়ার করা যাবে? হ্যাঁ, স্ক্রিনশট আমি জি। আমি আপনাকে প্লাগইনটা দিচ্ছি। এটা কোথায় দেওয়া যায়? মেইল করে দিতে পারেন, না মেইল অ্যাড্রেসটা অ্যাড করে দেন। না, ড্রাইভে দিই। ড্রাইভের লিঙ্কটা দিলে এখানে দিয়ে দিব, সবাই আশা করি পরবর্তীতে এটা নিয়ে কাজ করতে পারবে। জি ভাই, আমি হচ্ছে যে এটা চ্যাটে দিয়ে দিচ্ছি, সবাই এটা পাবেন। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। বেসিক্যালি আমরা যখন হচ্ছে যে একটা ওয়ার্ডপ্রেস রিলেটেড কোনো সফটওয়্যার ফার্মে প্রথমে আমি যদি ইন্টারভিউ দিই, প্রথম অবস্থা আপনার সাথে কথা বলবে কিউএ সম্পর্কে, দেন হচ্ছে আপনাকে একটা টাস্ক দেয় বেসিক্যালি। সো এই টাস্কটা ছোট্ট একটা টাস্ক দেয়। সো ওনারা দেখতে চায় যে আপনি আপনার পিসিতে ওয়ার্ডপ্রেস সাকসেসফুলি ইনস্টল করতে পারছেন কিনা, ওয়ার্ডপ্রেস সম্পর্কে মেনুগুলো সম্পর্কে ধারণা আছে কিনা, এবং কি প্লাগ ইন টেস্টিং। তো প্লাগ ইন টেস্টিং এক এক কোম্পানির এক একটা, কেউ এলএমএস নিয়ে কাজ করে, কেউ হচ্ছে যে পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করে, এক একজন এক একটা। তো এটা ছোট্ট একটা টাস্ক। জি ভাই,
ডাউনলোড হয়েছে? বাইরে থেকে হচ্ছে প্লাগইনটা আমি ডাউনলোড করে ফেলেছি অলরেডি। আমরা জাস্ট যদি এখানে অ্যাড প্লাগইনে ক্লিক করি এবং আপলোডে ক্লিক করি, দেন আমরা জাস্ট আমাদের যে প্লাগইনটা আছে সেই প্লাগইনটা আমরা যে ডাউনলোড করছিলাম জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে হচ্ছে এখানে রেখে দিব, সিম্পল। দেন ইনস্টল নাও দিলেই প্লাগইনটা ইনস্টল হয়ে যাবে। শেষ। ওকে, দ্যাটস ইট। সো এখানে টেস্ট করার কি জিনিস, এখানে মূলত হচ্ছে আমরা এক নজরে সবগুলো প্লাগইন দেখতে পারি। এখান থেকে আমরা ডিলেট আপডেট করতে পারি, তারপর হচ্ছে যে নিউ ভার্সন আসছে কিনা সেটাও দেখতে পারি, ভার্সন নাম্বারটাও দেখতে পারি যে আমরা লাইভ ইহা থেকে কাজ করলে। দেন হচ্ছে যে এখন হচ্ছে যে আমরা এটা কিভাবে টেস্ট করব মূলত, এটা হচ্ছে বেসিক্যালি ভাই আমরা যদি সেটিং এ যাই, মেবি সেটিং এ একটা অপশন আছে, জি সেটিং এ গিয়ে টেস্ট জি বেসিক্যালি এখানে হচ্ছে যে আমাদেরকে এইটাই কাজ থাকে যে তুমি হচ্ছে যে এই প্লাগইনটি ইনস্টল করবা, এই প্লাগইনটি ইনস্টল করে এই ফর্মটা তুমি হচ্ছে টেস্ট করে টেস্ট কেসটা লিখবা বা বাগ রিপোর্টটা করবা আমাদের কাছে, দ্যাটস ইট। এখানে অনেক ধরনের বাগ থাকতে পারে, যেটা হচ্ছে যে রিকোয়ার্ড ফিল্ডটা হচ্ছে যে কাজ করে না, বা হচ্ছে যে রিকোয়ার্ড ফিল্ড আমি না দিয়েও সেভ করতে পারবো, ডেট ফিল্টারিং এর প্রবলেম আছে। সো এইটা হচ্ছে বেসিক্যালি খুব একটা বড় একটা টাস্ক থাকে না, যারা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস কোম্পানিতে নেয়, প্লাগইন কোম্পানিতে, ওনারা বেসিক্যালি ছোট্ট একটা টাস্ক দেয় যে প্লাগইনটি ইনস্টল করেন। আমরা যেমন অ্যাজ ইউজুয়াল একজন কিউ হিসেবে আমরা কি করি, রেজিস্ট্রেশন পেজ টেস্ট করি। সো ওনারা হচ্ছে এই ফর্মটা দেয়, এই ফর্মটা দিয়ে আমরা টেস্ট কেস লিখি বা বাগ রিপোর্ট করে ওনাদেরকে দেয় এবং স্ক্রিনশট সহ, দেন ওনারা বুঝতে পারে হ্যাঁ ও হচ্ছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটা বেসিক ধারণা আছে এবং কি ওয়ার্ডপ্রেস প্লাগইন সম্পর্কে ধারণা আছে, এবং কি প্যারালালি ও হচ্ছে যে একজন কিউ হিসেবে টেস্ট কেস লিখতে পারে। সো এটা হচ্ছে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, এবং কি আপনারা তো বুঝতে পেরেছেন যে টেম্পোরারি আপনারা যদি টেস্ট করতে চান, যে পিসিতে লোকালি কোনোভাবে কোনো সফটওয়্যার ইনস্টল না করে ডিরেক্টলি লাইভে টেস্ট করতে চান, তাহলে হচ্ছে জিপ ডাব্লিউপি অথবা টেস্ট ডাব্লিউপি এই দুইটা সাইডে আপনারা টেস্ট করতে পারবেন। সো আজকের ওয়েবিনার এইটাই যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে। আর একটা বিগ নিউজ হচ্ছে যে দুইটা বিগ নিউজ, একটা হচ্ছে আমরা তো হচ্ছে আমাদের কোর্স কারিকুলামে আমরা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে আছে, আর একটা বিগ নিউজ হচ্ছে যে আমরা নেক্সট মান্থে, ঈদের পর নেক্সট মান্থে হচ্ছে আমরা হচ্ছে যে আরেকটা সেমিনার নিয়ে আসবো, সেটা হচ্ছে যে সিকিউরিটি টেস্টিং নিয়ে। সিকিউরিটি টেস্টিং কিভাবে করে সেটা হচ্ছে 2 days ওয়ার্কশপ। সো ওইখানে হচ্ছে আমরা সিকিউরিটি টেস্টিং কিভাবে করে অ্যাজ এ কিউ হিসেবে, পেনাল্টি টেস্টিং কিভাবে করে, সো এগুলো নিয়ে আমরা হচ্ছে ইনশাল্লাহ ঈদের পর একটা আমাদের ওয়ার্কশপ হবে 2 days। জি ভাইয়া, অনেক ভাইয়া। আচ্ছা ভাইয়া, এই সেটিং এর ভিতর যে অপশন গুলো ছিল, বিভিন্ন ফিল্ড ছিল, ফার্স্ট নেম লাস্ট নেম, এটা তো মানে প্রজেক্ট ওয়াইজ বিভিন্ন প্রজেক্টের বিভিন্নটা হবে নাকি? না না না, এটা শুধু ওই Same. স্পেসিফিক প্লাগইনের জন্য, আচ্ছা, স্পেসিফিক প্লাগইনের জন্য। আচ্ছা, এতো আর কারো কোনো কোশ্চেন বা ওয়ার্ডপ্রেস সম্পর্কে, যেহেতু ভাইয়াকে পেয়েছেন, ভাইয়ের সাথে আপনারা সবাই ডিসকাস করতে পারেন, না হলে হচ্ছে আমরা আজকে র্যাপ আপ করব আজকের জন্য। দেন আমাদের ওয়ার্ডপ্রেসের যতগুলো কোম্পানি নাম আছে আমি দিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট পাবেন ইনশাল্লাহ। আশা করি হচ্ছে যে নেই, কিন্তু হচ্ছে আমরা ভাইকে থ্যাংক ইউ